আচ্ছা, তো এবার আমরা যেটা দেখবো যে আমরা একটা অ্যাড কম্বো লগ ইন করে ফেলেছি। তো অ্যাড কম্বো সম্পর্কে আমাদের সবারই ভালো একটা নলেজ আছে, এতটুকু আমরা জানি সবাই যে অ্যাড কম্বো হচ্ছে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, খুবই ভালো একটা নেটওয়ার্ক। যে অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলো আছে সারা ওয়ার্ল্ডে, তার মধ্যে নাম্বার 10-এর মধ্যে অ্যাড কম্বো আছে, বা নাম্বার 5-এর মধ্যেও থাকতে পারে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তারা কি অফার নিয়ে কাজ করে। যেমন অ্যাড কম্বো সাধারণত নিউট্রা অফার নিয়ে কাজ করে, আপনারা এটা মনে রাখবেন যে অ্যাড কম্বো নিউট্রা অফার নিয়ে কাজ করে। নিউট্রা, আমরা যদি সাপোজ এখান থেকে, আমরা তো ড্যাশবোর্ডে আছি, এখানে ব্যালেন্স দেখাচ্ছে, ব্যালেন্স এখানে জমা হবে ডলার, হোল্ড কত ডলার হোল্ড হয়ে আছে, যদিও হোল্ডটা শো করবে না এখানে। এই অ্যাভেলেবেল ব্যালেন্স আর এই ব্যালেন্স এটা দেখাবে কত ব্যালেন্স আছে। আর এখানে দেখাবে ক্লিক, পার উইকে কতটা ক্লিক আছে, পার উইক কত ডলার আপনি আর্ন করেছেন, উইকলি হিসাব হয় এখানে। এরপরে আপনি কত রেভিনিউ জেনারেট করেছেন উইকে। এরপরে বলা হয়েছে রেভিনিউ, টোটাল রেভিনিউ, যেমন 2020-এ কত রেভিনিউ আপনি, প্রতি বাৎসরিক রেভিনিউটা এখানে শো করবে। আর এটা এখানে কিছু দেখাবে না, এটা জিরো থাকবে। আর এখানে একটা গ্রাফ আমরা দেখতে পাবো, একটা স্ট্যাটিস্টিক দেখতে পাবো। এখানে ক্লিকের দুটা পোর্শন আছে, একটু মনোযোগ দেব। এখানে আছে ইওলো, এই পোর্শনটাতে আছে আমার ইওলো একটা বার, আর এই পোর্শনটাতে আছে আমার রেড বার। তো রেড যে লাইনটা, এটা হচ্ছে যে রেভিনিউ, আপনি কত রেভিনিউ পাইছেন, এই রেড বাটনটা এভাবে উপরে উঠবে। ঠিক আছে, কত আর্ন করেছেন সেটা রেভিনিউতে এটা শো করবে। এরপরে এটা হচ্ছে ক্লিক, ক্লিকটা দেখাবে যে আপনি কয়টা ক্লিক হয়েছে সেটা দেখাবে, এবং ডেট ওয়াইজ প্রতিদিন। এখানে টোটাল 7 দিন করে রিপোর্ট দিচ্ছে, তার একটু খেয়াল করে দেখেন 7 দিনের রিপোর্ট আছে, এবং প্রতিদিনের ক্লিকটা এখানে শো করবে, আপনি গ্রাফ হিসেবে এখানে দেখতে পাবেন। মার্কেটিং করলে বুঝতে পারবেন এটা। এটা ছিল ড্যাশবোর্ডের বিষয়। আর এখানে তারা লেটেস্ট নিউজ, যেগুলো লেটেস্ট নিউজগুলো সাধারণত এখানে দেয়, যে নতুন কোনো অফার অ্যাড হলো কিনা, কি কি নিউজ তারা দিচ্ছে, এখানে এভরিথিং তারা এখানে দেবে, বা এখান থেকে আপনি পাবেন, দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে নিউজের বিষয়টা গেল, ওকে, ব্যালেন্স গেল, ওকে। এটা ছিল আমাদের অ্যাফিলিয়েট ম্যানেজার। ইনি হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট ম্যানেজার এলিনা। তো এখানে মজার একটা বিষয় হচ্ছে, এলিনা যারা বিগিনার বা ফ্রেশার্স হয়ে যারা অ্যাকাউন্ট তৈরি করে, প্রাথমিক পর্যায়ে অধিকাংশ অ্যাফিলিয়েট মার্কেটারের ম্যানেজারে এলিনাই হয়। যখন আপনার 2-3টা প্রোডাক্ট সেল হবে, তখন কিন্তু এলিনা কিন্তু আর আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার হিসেবে থাকবে না। এলিনা কিন্তু তখন চেঞ্জ হয়ে অন্য একজন অ্যাফিলিয়েট ম্যানেজার কিন্তু এখানে আপনাকে সেবা দেওয়ার জন্য আসবে, বা আপনার হেল্প করার জন্য আসবে। ঠিক আছে, তো অ্যালিনার এখানে মেইলের স্কাইপ আইডি আছে, যদিও অ্যালিনা স্কাইপে যোগাযোগ করতে পছন্দ করে না, বা উনি কখনোই স্কাইপে কন্ট্যাক্ট করে না, উনি মূলত কন্ট্যাক্ট করেই মেইলে। বাট এরপরে যখন আপনার ডলার অ্যাড হবে, বা আপনি ইনকাম করবেন, আর্নিং করবেন, তখন যেই অ্যাফিলিয়েট ম্যানেজার আসবে, উনি কিন্তু আপনাকে সর্বদা হেল্প করবে স্কাইপে এবং মেসেঞ্জার, স্কাইপে এবং মেইলে, যে কোনো জায়গায় আপনি তার সাথে কমিউনিকেশন করতে পারেন। এরপরে দেখেন এখানে একটা আমরা 100% দেখতে পাচ্ছি, এখানে যে 100% হতে হবে, এখানে 0% আছে, একটা প্রাইভেট কার যাচ্ছে, রেসের মতো দেখাচ্ছে। এখানে আছে কি পয়েন্ট। ঠিক আছে, আমরা পয়েন্টে ক্লিক করলাম, পয়েন্টে ক্লিক করলে আমরা বলতেছে আমাদের 0.0, কোনো পয়েন্ট নেই। তো এটা হচ্ছে যে প্রতি বছর অ্যাড কম্বো একটা করে প্রতিযোগিতার আয়োজন করে। এখানে 50 প্লাস যে পার্সনগুলো সর্বোচ্চ পয়েন্ট নিয়ে থাকবে, তাদের মধ্যে একটা লটারি হবে। লটারিতে যে প্রথম হবে তাকে একটা প্রাইভেট কার, এখানে যে কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এই কার্ডটাই আপনাকে গিফট করা হবে। এটা প্রতি বছরে অ্যাড কম্বো আয়োজন করে থাকে। তবে আপনার পয়েন্ট কিন্তু 100 হতে হবে, 100% হতে হবে। ঠিক আছে, এইটা যত বেশি হবে, এটা এটা ফুলফিল করতে হবে। এখানে পয়েন্ট দেখাবে আপনি কত পয়েন্ট অর্জন করেছেন। ঠিক আছে, তো অলরেডি আমি এখন পর্যন্ত যতদিন জানি যে একটা ছেলে 110 পয়েন্ট এখন পর্যন্ত গ্যাদার করেছে। ছেলে না মেয়ে জানি না, সরি।
একজন 110 পয়েন্ট গ্যাদার করেছে, আর একজন এখন পর্যন্ত 85 পয়েন্ট গ্যাদার করেছে, আর একজন 50 পয়েন্ট। এই তিনজনের নিউজ আমি জানি, এরপরে কতজন র্যাঙ্কিং আছে আমি জানি না, ঠিক আছে। তো এটা আপনি যত প্রোডাক্ট সেল হবে, আপনার যত সেল হবে, এই প্রাইভেট কার্ডটা আস্তে আস্তে সামনের দিকে আস্তে আস্তে আগাবে। আর এটা কিন্তু ফ্রড না, এটা সত্যি। যদি আপনি এখান থেকে যদি প্রথম মানে 50 জনের মধ্যে যদি আপনি থাকেন, এদের এখানে প্রোডাক্ট সেল করে যদি 50 জনের মধ্যে আপনি থাকতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কানাডায় ইনভাইট করবে তারা। ইভেন আপনি কানাডায় যাবেন, তাদের ওখানে একটা প্রোগ্রাম হবে, প্রোগ্রামে লটারি হবে, লটারিতে যদি আপনার নাম ওঠে তাহলে আপনাকে এই প্রাইভেট কারটা গিফট করা হবে, ঠিক আছে। আর এটার মেয়াদ হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বর, এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত এটার লাস্ট ডেট, সেপ্টেম্বর মাস পর্যন্ত, ঠিক আছে। এরপরে আপনি আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। তবে এখানে অংশগ্রহণ করার বা এখানে টিকে থাকার একটাই রাস্তা, আপনাকে প্রচুর প্রোডাক্ট সেল করতে হবে। আপনি যত প্রোডাক্ট সেল করবেন তত পয়েন্ট বাড়বে, ঠিক আছে। এরপরে আমরা নিউজে যদি যাই, এই যে নিউজে যে বিষয়টা দেখলাম, লেটেস্ট নিউজ এখানে থাকবে। এখানে আমাদের কাজ নেই, মাই ক্যাম্পেইন, এখানেও আমাদের একটা কাজ নেই। আমাদের কাজ হচ্ছে যে অফারসে, অফার অ্যাড কম্বো কয়টা অফার নিয়ে কাজ করে? 5টা অফার নিয়ে কাজ করে। নিউট্রা অফার, গেমিং অফার, ডেটিং অফার, মোবাইল অফার, ট্রেডিং অফার। এই 5টার মধ্যে নিউট্রা আর ডেটিং, এই দুটো অফারের জন্য সব থেকে বেস্ট হচ্ছে অ্যাড কম্বো। নিউট্রা অফার এবং ডেটিং অফারের জন্য বেস্ট হচ্ছে অ্যাড কম্বো। সো আপনি এই দুইটা অফার বা যে কোনো একটা অফার নিয়ে কাজ করতে পারেন। তো আমি সাধারণত ডেটিং অফারগুলো সাজেস্ট করি না। ডেটিং তো আমরা জানি অ্যাডাল্ট সাইট, এগুলো নিয়ে আমরা কাজ করব না, বা যদি কেউ করেন করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা থেকেও ইনকামের ভালো একটা সহজ রাস্তা আছে। যারা কাজ করতে চান, এটা ক্লাসে দেখানো পসিবল না বা ক্লাসে পসিবল না, যারা যদি করতে চান এই বিষয় নিয়ে আমার সাথে একটু কথা বলেন, প্রয়োজনে আমি এটা আপনাদেরকে আলাদা করে দেখাই দিব, বা জাস্ট সোর্সটা বলে দেবো। কাজ করে দেখানো পসিবল না এইগুলো নেই, জাস্ট আমি সোর্সটা বলে দেবো কোথায় যে আপনি মার্কেটিং করবেন। আচ্ছা, এখানে আমরা নিউট্রা অফার নিয়ে কাজ করতে পারি, ওকে। তো এবার এখানে দেখেন, এখানে আছে যে নেম অর আইডি, সিলেক্ট কান্ট্রি, কোন কান্ট্রি অফার নিয়ে কাজ করতে চান এটা বলতেছে। এরপরে বলতেছে সিলেক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরি অফার নিয়ে কাজ করতে চান। জি জি বলেন। ওটা ওটার জন্য ডোমেন, এখান থেকে আপনি সাব ডোমেন করে মার্কেটিং করতে পারবেন, বা এখান থেকে, হ্যাঁ সাবডোমেন, এখান থেকে সাবডোমেন করে এটা সাবডোমেনটা, কারণ এটা এটা তো আমি পিন্টারেস্টে মার্কেটিং করতে বলবো না, যদিও অ্যাডাল্ট সাইটগুলো পিন্টারেস্টে মার্কেটিং করা যায়, কোনো সমস্যা নেই। এটার বাইরে আরেকটা ছোট্ট একটা সাইট আছে, হ্যাঁ, ওটা আপনারা অনেকেই হয়তো জানেন, বাট এটাকে ইউটিলাইজ কিভাবে করতে এটা হয়তো জানেন না, বুঝতে পেরেছেন। একই, ডেটিং অ্যাডাল্ট সবই এক, এগুলো কিন্তু অবৈধ, এগুলো আর্নিং কিন্তু বৈধ না, হালাল না। এটাও তো প্রোডাক্ট বেশি, এই এই সাইটটাও কিন্তু প্রোডাক্ট বেচ, ঠিক আছে। এখানে আমি আলোচনায় যাব, আমি প্রতিটা প্রশ্নে আলোচনায় যাব। তো এখানে এসে আপনি কান্ট্রি চুজ করতে পারেন, সরি ক্যাটাগরি চুজ করতে পারেন, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। তো এখানে এটা হচ্ছে ই কমার্স রিলেটেড, এই যে নিউট্রা, নিউট্রা ডেটিং, এটা কিন্তু ই কমার্স বেচ, ঠিক আছে। এরপরে আপনি ভার্টিক্যাল চুজ করতে পারেন, ভার্টিক্যাল এখানে কোন অফার নেবেন এটা চুজ করা যায়। ভার্টিক্যাল, ভার্টিক্যাল চুজ মানে ভার্টিক্যালটা হচ্ছে নিশ বা ক্যাটাগরি, ভার্টিক্যালটা হচ্ছে নিশ বা ক্যাটাগরি। এই নিশ, নিশ বা ক্যাটাগরি, নিচ বা ক্যাটাগরিটা আপনার ভার্টিক্যাল, এটা আপনি চুজ করবেন, বা আমি দেখাবো কিভাবে চুজ করা যাচ্ছে, আমি ব্রিফ করে যাচ্ছি। এখানে আমাদের কাজ নেই, এটা কিছু করতে হবে না, ব্ল্যাঙ্ক থাক। ডিভাইসটাও এটা ব্ল্যাঙ্ক থাকবে। এরপরে রিজন, এটাও ব্ল্যাঙ্ক থাকবে, কিছু করতে হবে না। এটাও কিছু করতে হবে না, ব্ল্যাঙ্ক থাকবে। টাইপটা, এটাও কিছু করতে হবে না, ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে এখানে অফারে এসে মূলত আমাদের কাজটা কি হচ্ছে, অফারে এসে কাজটা হচ্ছে প্রথমে একটা কান্ট্রি চুজ করা, কোন কান্ট্রি অফার নিয়ে কাজ করব। জার্মান, সব থেকে বেশি সেল হয়, সব থেকে বেশি ট্রাফিক আসে, সব থেকে বেশি প্রোডাক্ট কনফার্ম করে, সব থেকে বেশি প্রোডাক্ট কিনে কোন কান্ট্রির মানুষ, এক কথায় যদি বলি আমরা জার্মানি। আপনি জার্মানি নিয়ে কাজ করেন, অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নেই, অন্য কোনো দিকে যাওয়ার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই। জার্মানিতে শুধু একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট গ্রো করেন, জাস্ট এখানে একটু একটু মার্কেটিং করেন,
দেখবেন যে কি পরিমাণ সেল আসবে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ স্যার এতদিন বলছে, এটা বাস্তব একটা রূপ দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তো এখানে আমরা জার্মানিটা চুজ করলাম কান্ট্রি, আর কিছু করতে হবে না। এখানে আসার পরে ক্যাটাগরিটা, ক্যাটাগরিটা আপনি যদি ই কমার্স চুজ করেন, সাপোজ আমি ই কমার্স চুজ করলাম, অথবা যদি ই কমার্স, আচ্ছা ওকে ফাইন, আমি ই কমার্স চুজ করলাম। ই কমার্স চুজ করার পরে আমি এবার অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এখন দেখেন আমি যখন ই কমার্সটা চুজ করেছি তখন আমাদের কাছে এই যে ভার্টিক্যাল পোর্শনে সব ধরনের অফারে আছে। সবগুলো অফার কোন কান্ট্রির জন্য? জার্মানির জন্য। কিন্তু এখানে অফারগুলো যদি আপনি একটু দেখেন, অফারগুলোর দিকে যদি একটু তাকান, তাহলে এখানে দেখা যাচ্ছে কি অ্যাডাল্ট, এখানে একটা অফার আছে, এটা একটা অ্যাডাল্ট অফার, $21 পে করা হচ্ছে। এরপর আছে হেলথ প্রোডাক্ট, হেলথ প্রোডাক্ট, হেলথ প্রোডাক্ট, এরপরে আছে হেলথ অ্যান্ড বিউটি, অ্যাডাল্ট, ডায়েট অ্যান্ড ওয়েট লস। ওকে, সব ধরনের ই কমার্সের মধ্যে সব কিছুই পড়ে। তো আমি চাচ্ছি যে আমি ই কমার্সটা কেটে দিব। ই কমার্স কেটে দিয়ে আমি ভার্টিক্যাল থেকে যে কোনো একটা অপশন চুজ করব। ভার্টিক্যালে আসার পরে আমাদের সাথে যেগুলো যায়, একটা হচ্ছে ডেটিং, এরপরে ডায়েট অ্যান্ড ওয়েট লস, হেলথ অ্যান্ড বিউটি, হেলথ অ্যান্ড প্রোডাক্ট, হেলথ প্রোডাক্ট, হেলথ অ্যান্ড বিউটি, ডায়েট অ্যান্ড ওয়েট লস, আর হচ্ছে ডেটিং। এই চারটা ই কমার্সের আন্ডারে পড়ে। এখান থেকে আমি ডেটিং এর অফার চাচ্ছি না, সাপোজ আমি ডায়েট অ্যান্ড ওয়েট লসের প্রোডাক্টটা দেখতে চাচ্ছি। আমি কি চুজ করলাম? ডায়েট অ্যান্ড ওয়েট লস। একটু মনোযোগ দেব, তাহলে এখানে শর্টকাট যদি আমি করে ফেলি, কান্ট্রি চুজ করেছি জার্মানি, ভার্টিক্যালটা চুজ করেছি ডায়েট অ্যান্ড ওয়েট লস। কোথায় যাব এবার? অ্যাপ্লাই। এবার দেখেন ছোট হয়ে আছে। ঠিক আছে, এরপরে দেখেন প্রথমে আমার প্রোডাক্ট নেম বা অফার নেম, পে আউট, কত পেমেন্ট করবে, ইপিসি, আর্ন পার ক্লিক, কান্ট্রি, কান্ট্রিটা জায়গায় 2 কান্ট্রিজ করা আছে, আমি 2 কান্ট্রিজের উপরে ক্লিক করলাম। দুটা কান্ট্রি দেখতে পাবো, জার্মানি, অস্ট্রিয়া। আমরা যখন জার্মানির অ্যাকাউন্টগুলো তৈরি করেছিলাম তখন কিন্তু আমরা অনেকেই দেখেছি যে জার্মানির নিচেই যাদের প্রথমে আছে জার্মানি, সেকেন্ড কান্ট্রি কিন্তু অনেকের অস্ট্রিয়া শো করতেছে, অনেকের ইউনাইটেড স্টেটস শো করতেছে। যাদের ইউনাইটেড স্টেটস শো করতেছে সেকেন্ড কান্ট্রিতে, তাদের ওটা থাকবে না। এখানে দুটা কান্ট্রির জন্য অফার, জার্মানির অফার নিয়ে যা জার্মানির ট্রাফিক গ্যাদার করলে অস্ট্রিয়ার কান্ট্রিটা চলে আসে অলরেডি বা অটোমেটিক্যালি চলে আসবে অস্ট্রিয়াটা। তাহলে আপনি জার্মানির অফার নিয়ে যদি কাজ করেন, এটা অস্ট্রিয়ার মানুষও কিনতে পারবে। বুঝতে পেরেছেন? তো এখানে আমরা একটা কান্ট্রিতে মার্কেটিং করলে দুটা কান্ট্রি অলরেডি চলে আসে। এই জন্য আমি আরো বেশি করে সাজেস্ট করতে চাই জার্মানিতে কাজ করার জন্য, যে একটা কান্ট্রিতে কাজ করলে আরেকটা কান্ট্রির ট্রাফিক আপনি অলরেডি পেয়ে যাচ্ছেন। ভার্টিক্যালে আমরা পাচ্ছি এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লস, এটা ডায়েট অ্যান্ড ওয়েট লসের প্রোডাক্ট, সব থেকে বেশি সেল হয়। এখানে ফ্লোতে যদি আসি আমি, এখানে বলতেছে সিওডি, ক্যাশ অন ডেলিভারি, সিওডি, ক্যাশ অন ডেলিভারি। এটা নিয়ে আমরা একবার সিওডি নিয়ে কথা বলেছিলাম মাইলিডে, মনে করে দেখেন। বাট মাইলিডে তারা আমাদেরকে ল্যান্ডিং পেজ দিচ্ছে, বাট ওটাকে আমাকে ডাউনলোড করার সুযোগ দেয়নি। এই জন্যই আমরা অ্যাড কম্বোতে কাজ করব, অ্যাড কম্বোতে কাজ করতে চাই, বিকজ অ্যাড কম্বোটা আমাদেরকে ডোমেন হোস্টিং দিয়ে দেয়। এরপরে ডিভাইসের কথা বলছে তারা, দুটা ডিভাইস, একটা কম্পিউটার, একটা মোবাইল। সব ধরনের কম্পিউটার, সব ধরনের মোবাইল, এখানে কোনো স্পেসিফিকভাবে আলাদাভাবে ডিফাইন করে তারা দেয়নি। যে কোনো ধরনের ল্যাপটপ বা যে কোনো ধরনের আমরা মোবাইল থেকেই প্রোডাক্টটা কিনতে পারবো বা ক্রয় করতে পারবো বা সেল করতে পারবো। প্রোডাক্টের কথা বলছে এইটা রেগুলার, তার মানে অ্যাড কম্বো 2014 থেকে যাত্রা শুরু করে, অ্যাড কম্বো 2014 থেকে যাত্রা শুরু করে আজকে 2020। অ্যাড কম্বো 6 বছরের প্রতিষ্ঠান, 6 বছর ধরে তারা এই প্রোডাক্টগুলো সেল করে আসতেছে। তার মানে আগামী দিনগুলোতে অ্যাড কম্বো বন্ধ হওয়ার পসিবিলিটি জিরো। আপনি যদি এখানে ভালো একটা অবস্থান তৈরি করতে পারেন, যদি আপনি ভালো একটা ট্রাফিক সোর্স রেডি করতে পারেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু প্রতি মাসে একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। মনে করেন যে আপনি এখানে কিছু টাকা আর্ন করেছেন, সাপোজ
$500 আপনি ইনকাম করেছেন। $500 মধ্যে যদি আপনার হাতে সময় কম থাকে, আপনি ওখান থেকে $200 বুস্টিং করে দেন, $300 আপনি উইথড্র করে আপনার প্রয়োজনে কাজে লাগান। ওই $200 যে বুস্টিং করলেন, ওই $200 থেকে দেখবেন আপনি $1000 ইনকাম করে ফেলেছেন। $1000 যেটা ইনকাম করলেন সেখান থেকে $500 এবার বুস্টিং করে দেন, আর $500 আপনার কাছে রেখে দেন। আমি বলছি যে আপনি ইনভেস্টে যাওয়ার দরকার নেই, যে ডোমেন হোস্টিং এর পেছনে $2000 খরচ করেছেন, এনাফ। এরপরে যা ইনভেস্ট করবেন আপনি সম্পূর্ণ ইনকাম করে, আপনার নিজের টাকা না। হ্যাঁ, ইনকামের টাকাটা আপনি নিজেরই টাকা, কিন্তু অন্য কোথাও থেকে টাকা নিয়ে এসে এখানে ইনভেস্ট করার দরকার নেই। এখান থেকে ইনকাম করে, এখান থেকে আর্নিং করে আপনি এখানেই ইনভেস্টে ফেলে দেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি পার মান্থ $500 বুস্টিং করেন, আপনি বিশ্বাস করেন 1500 থেকে $2000 আপনি ইনকাম করতে পারবেন, তারও বেশি হতে পারে, $3000ও যেতে পারে। যদি $1000 বুস্টিং করেন, আপনি $4 থেকে $5000 পর্যন্ত আপনি সেল জেনারেট করতে পারবেন। ঠিক আছে, এটা বুস্টিং এর ক্ষেত্রে। আমি আস্তে আস্তে যাচ্ছি ওদিকে, একটু আমি আস্তে আস্তে ওদিকে যাব। আচ্ছা, তাহলে এখানে দেখলাম যেটা, যে বুস্টিংটা আপনি ফেসবুকে করতে পারেন। আমি এখানে আস্তে আস্তে যাব, হ্যাঁ, আজকে পুরো এটার উপরেই আলোচনা করবো, আমি একটু জেড দেখাই দিচ্ছি। আচ্ছা, তো এরপরে এটা জার্মানির অফার ছিল, তো এখান থেকে আপনি অফারটা নেন। অফারটা নিয়ে আমরা কিভাবে আমরা ডোমেইনটা ল্যান্ডিং প্রি ল্যান্ডিং ডাউনলোড করে এই বিষয়গুলো নিয়ে একটু পরে আলোচনায় যাবো আবার। ঠিক আছে, এটা ছিল অফারের বিষয়। তো এখানে এশিয়া নিয়ে যদি কথা এসেছে, যে এশিয়া আমাদের কোনো অফার আছে কিনা। ঠিক আছে, তো এখানে হ্যাঁ আর কিছু বলার নেই। ওকে, আমরা এবার তাহলে কান্ট্রি জায়গায় আমি এবার এশিয়ার কোনো একটা কান্ট্রি চুজ করব। এশিয়ার কান্ট্রি, সাপোজ ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। ইন্ডিয়াটা চুজ করলাম, এবার আমি অ্যাপ্লাই করলাম। ওকে, ইন্ডিয়াতে অফার আছে মাত্র দুইটা। এই দুইটা অফারের জন্য আমাদেরকে পে আউট করা হচ্ছে আচ্ছা, এখানে যদি আপনি দেখেন যে ইন্ডিয়ার অফারটা পে আউট মাত্র $5। ইপিসি দেখাচ্ছে না। ইপিসি না দেখানোর কারণ হচ্ছে প্রোডাক্টটা ভিআইপি। এই প্রোডাক্টের জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে। এই প্রোডাক্টের জন্য আমাদের কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে তারা যদি আমাদের প্রোডাক্টটা অ্যাপ্রুভ করে, দেন আমরা সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো এশিয়ার তো শুধু ইন্ডিয়া না, আরও দেশ আছে। যদি আপনি বলেন আরব আমিরাত বা চায়না, এদেরও কিন্তু অফারগুলো আছে। আপনি এখানে কান্ট্রি চুজ করে করে দেখবেন। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাবো অফারগুলো। এরপরে যদি আপনি ডেটিং অফার নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি ডেটিং চুজ করবেন, অ্যাপ্লাই করবেন। এই যে দেখেন, ইন্ডিয়াতে ডেটিং এর অফারগুলো বেশি দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু অফারগুলো সিওডি অফার না, সিপিএস অফার। পে আউটটাও কিন্তু ভালোই দিচ্ছে, খারাপ না। একটা শুধু পে আউট দিচ্ছে আমাদেরকে, এটা অল কান্ট্রির জন্য, সারা পৃথিবীর কান্ট্রির জন্য। এটা দিচ্ছে আমাদেরকে $127, $107 দেওয়া হচ্ছে। বাকিগুলো খুবই নগণ্য, 0.01 সেন্ট। খুবই খারাপ অবস্থা। এখানে দুইটা প্রোডাক্ট দিচ্ছে, এগুলো তাও তো আপনার 143টা কান্ট্রির জন্য, 143টা 18টা কান্ট্রির জন্য, অনেকগুলো কান্ট্রির জন্য অফারগুলো একসাথে। কিন্তু আপনি মাথায় রাখবেন এটা সিপিএস অফার। আমরা কাজ করতে চাবো কি অফার নিয়ে? সিওডি অফার। আপনি অলওয়েজ মাথায় রাখবেন যে আমরা সিপিএস অফারের দিকে ফোকাস করব না, আমরা অলওয়েজ ফোকাস করব সিওডি অফার নিয়ে কাজ করার জন্য। সিওডি অফারটা বেস্ট। সিওডি অফারটা নিয়ে আপনি কাজ করবেন। আর সিওডি অফারগুলো কিন্তু সব থেকে বেশি সেল হয়। সিপিএস অফারটা সেল করাটা অনেক কষ্টের, আর এগুলো হাইলি টার্গেটেড ট্রাফিকের প্রয়োজন হবে। যদি হাইলি টার্গেটেড ট্রাফিক আপনি জেনারেট করতে না পারেন, তাহলে কিন্তু সিপিএস অফারগুলো বা সিপিএস প্রোডাক্টগুলো সেল হবে না। এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। ওকে, এরপরে আমরা স্ট্যাটিস্টিক্সে যদি আসি,
এখানে ব্ল্যাঙ্ক আছে, আমরা এখানে স্ট্যাটিস্টিক দেখতে পাবো। এখানে টাইমের জায়গায় আপনি কান্ট্রি করে নেবেন, টাইমের জায়গায় আপনি এখানে কান্ট্রি করে নেবেন, আর এখানে টাইম জোনের জায়গায় আপনি ঢাকা করে দেবেন, ঢাকা করে দেবেন সবাই, ঠিক আছে। আর এখানে টুডে ডেট থাকবে। এখানে আপাতত এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আপনি যখন কাজ স্টার্ট করবেন তখন স্ট্যাটিস্টিক্সটা এখানে শো করবে বা আপনি এটা দেখতে পাবেন, ঠিক আছে। আপাতত এটা এরকমই ব্ল্যাঙ্কই থাকবে বা ব্ল্যাঙ্ক আপনি দেখতে পাবেন। ওকে, এরপরে আমাদের এখানে পোস্ট ফিডব্যাক, এখানে খুব একটা কাজ নেই আমাদের, ডোমেইনও কোনো কাজ নেই, তারা যদিও আমাদেরকে ডোমেইন দিতে চায়, এখানে ডোমেইন নেওয়ার দরকার নেই। এখানেও আমাদের কাজ নেই। টিকিটস, টিকিটস নিয়ে আমি একটু আলোচনায় যাব, যেটা হচ্ছে যে না না, ফ্রি না, ফ্রি না ফ্রি দেবে না। এখান থেকে ডোমেইন নেওয়ার দরকার নেই, ঠিক আছে। ওকে, তো এখানে একটা বিষয় হচ্ছে যে যে প্রোডাক্টগুলো, যে ভিআইপি যে প্রোডাক্ট, আমরা একটু আগে দেখেছিলাম যে কিছু প্রোডাক্ট আছে ভিআইপি। তো ভিআইপি প্রোডাক্টে আমাদের কি করতে হয়, যে ভিআইপি যে প্রোডাক্টগুলো বা যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল না, সেই প্রোডাক্টগুলোতে মূলত আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। এখন অ্যাপ্লাই যখন আপনি করবেন প্রোডাক্টটাতে অ্যাপ্লাই করার পরে সেই প্রোডাক্টটা তারা অ্যাপ্রুভাল দেবে। অ্যাপ্রুভ করার পরে সেই প্রোডাক্টের লিঙ্ক আমরা পাবো। তো আমরা চাচ্ছি যে যে প্রোডাক্টগুলো ভিআইপি, যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল না, সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা একটু কাজ করব। কিভাবে করতে হবে দেখেন, সাপোজ আমি আবার একটু অফারে যাব, অফারে যাওয়ার পরে আমি সাপোজ ফ্রান্স চুজ করলাম, এরপরে আমি চুজ করলাম ডায়েট অ্যান্ড ওয়েট লস, ডেটিং না সরি, ডায়েট, ডায়েট অ্যান্ড ওয়েট লস, অ্যাপ্লাই। ওকে, এবার দেখেন এখানে সবগুলো অফার কি বলেছে তারা, ভিআইপি। তাহলে আপনি এবার এই রিলেটেড যদি অফার থাকে তাহলে আপনার কি করণীয়, অফারটা সিওডি অফার, কিন্তু অফারটা কি বলেছে, অফারটা ভিআইপি, অফারটা ভিআইপি অফার। এই অফারের লিঙ্ক আমরা নিতে পারবো না। সাপোজ আমরা এখান থেকে এই অফারটা নিব $20, ওকে, মেন্টালিটির অফারটা নিব। এই অফারটার কোনো লিঙ্ক কিন্তু তারা আমাদেরকে দিচ্ছে না। এখন কি বলছে তারা, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। আগে রিকোয়েস্ট করতে হবে, তাদেরকে রিকোয়েস্ট পাঠানোর পরে দেন আমাদেরকে তারা কি করবে, প্রোডাক্টটা অ্যাপ্রুভ করবে। তাহলে আমরা রিকোয়েস্ট অ্যাপ্রুভালে যাব, করার পরে তারা বলছে ডিসক্রাইব ইউর ট্রাফিক, আমাদের ট্রাফিক তারা জানতে চাচ্ছে, ট্রাফিক সম্পর্কে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমাদের ট্রাফিক সম্পর্কে আমরা তাদেরকে বলে দিব। তাহলে এখানে আমরা বলবো যে মাই ট্রাফিক সোর্স, আমাদের ট্রাফিক সোর্স কি ছিল, পিন্টারেস্ট, মাই ট্রাফিক সোর্স পিন্টারেস্ট। ওকে, পিন্টারেস্টে বলে দিলাম আমরা। ওকে, এরপরে আপনি এর সাথে আরো কিছু অ্যাড করেন, যে আমরা বলতে পারি যে মাই পিন্টারেস্ট ট্রাফিক আমাদের ট্রাফিকগুলো কি 100% অর্গানিক, তাই না। তাহলে আমরা কি বলবো, যে 100% অর্গানিক। ওকে, এরপর আমরা তাদের কাছে একটু রিকোয়েস্ট করতে পারি, ওকে, আমরা এই কথাটুকু লিখে দিলাম যে মাই ট্রাফিক সোর্স পিন্টারেস্ট। এরপরে বলতে পারি যে মাই ট্রাফিক সোর্সেস বা মাই পিন্টারেস্ট ট্রাফিক ইজ 100% অর্গানিক, সো প্লিজ অ্যাপ্রুভ মাই রিকোয়েস্ট। ওকে, এটার পরে আমরা কি করবো, এটা সেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তার মানে এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা ভিআইপি বলবে, সেই প্রোডাক্টটা যদি নিয়ে আপনি কাজ করতে চান তাহলে আপনি কি করতে হচ্ছে, রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনি রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন, রিকোয়েস্ট পাঠানোর পরে আপনার রিকোয়েস্টটি যখন অ্যাপ্রুভ করবে, এই যে টিকিটস নামে যে পোর্শনটা আছে, এবার দেখেন আমরা যে
অ্যাপ্লাই করেছিলাম, সে অ্যাপ্লাই করা প্রোডাক্টটা এখানে আমরা পাবো। এই যে তারা কি বলেছে যে আমরা অ্যাপ্লাই করেছি, বাট তারা এখনো অ্যাপ্রুভাল দেয়নি, অ্যাপ্রুভাল করেনি। অ্যাপ্রুভ করলে আমাদেরকে জানাবে, এখন পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। ঠিক আছে, এটা ছিল এটা টিকিটসের কাজ। এরপরে হিস্টোরি, হিস্টোরি অ্যাপ্রুভ করার পর অফারটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, অফারটা নিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে। আচ্ছা, হিস্টোরিতে হচ্ছে যে আমরা যখন লগ ইন করেছি অ্যাড কম্বোতে, কতবার লগ ইন করলাম, কোন কোন টাইমে লগ ইন করলাম, সেই বিষয়গুলো নিয়ে এখানে সাধারণত থাকে। এটা খুব একটা কাজ নেই। এরপর হচ্ছে পে আউট। এখানে আমাদের এখানে পে আউট নামে একটা পোর্শন আছে। যেমন এখানে কি আছে, অ্যাভেলেবেল ব্যালেন্স $0 নেই, কোনো ডলার নেই। আমরা যখন পেমেন্ট উইথড্র করব তখন আমাদেরকে পে আউটে আসতে হবে। যদি আপনি এখান থেকে পেমেন্ট উইথড্র করতে চান, পেমেন্ট নিতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে পে আউটে আসতে হবে। ঠিক আছে। তো পে আউটটা ডলার যেহেতু নেই সেহেতু পে আউটে যাব না, আমি একটু পর পে আউট নিয়ে আরও ডিটেলসে যাব। কিভাবে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ, অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে কোনো একটা মাস্টার কার্ড অ্যাড করতে হবে, এই বিষয়টাও আমি দেখাবো। অর্থাৎ অ্যাড কম্বো A to Z আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে। এরপরে বোনাস। এই যে একটু মনোযোগ দেবো, হ্যাঁ এইদিকে আমরা স্পিকারটা একটু বন্ধ করে রাখবো, যারা স্পিকার অন করতেছিলাম বারবার। ঠিক আছে, স্পিকার বন্ধ করবো। আচ্ছা, আজকে ক্লাসে আমরা নেই কে কে, যে ক্লাসে উপস্থিত নেই? ওকে, এটা কি কামরুল ভাই? এটা স্পিকার তো বন্ধ হচ্ছে না, প্রবলেম করতেছে। কামরুল ভাই কি লাইনে আছেন? আচ্ছা, কারণ লিভ নিয়ে নিচ্ছে অলরেডি। আচ্ছা, যাই হোক, তো আমরা যেখানে ছিলাম, যে আমরা বুস্টিং এর যদি কথা বলি, এখানে বোনাস নামে একটা পোর্শন আপনি পাবেন। এই বোনাস সেকশনে এসে আপনি যেটা করবেন, যে এখানে মূলত ডলার ডিপোজিট করতে হয়। ঠিক আছে, আপনাদের এখানে এইগুলোতে আপনি বুস্ট করতে পারবেন এদের সাথে। আপনি এখানে অ্যাকাউন্ট করে এদের এখানে ডলার রেখে আপনি এই অফারগুলো এখান থেকে মার্কেটিং করলে এরা আপনার অফারগুলো প্রমোট করতে দেবে। ঠিক আছে, তার মধ্যে ট্যাবুলা এটা অনেক ভালো। এখানে সর্বনিম্ন $100 থেকে আপনার মানে স্টার্ট করতে হবে। $100, বুঝতে পেরেছেন? এই যে ফার্স্ট $100 থেকে আপনি এখানে কাজ শুরু করতে পারবেন, তারপর যত করতে পারেন। এটা হচ্ছে যে এদের এখানে ডলার ডিপোজিট করতে হয়, ডলার এদের এখানে রাখতে হয়, রেখে এদের এখানে আপনি বুস্টিং এর কথা যেটা বললেন, এই যে অ্যাড, এখানে এদের এখানে অ্যাড দিতে পারবেন। আমরা অনেক সময় খুঁজি যে কোথায় অ্যাড দেবো। অ্যাডের কথা উঠলে আমরা শুধু কি বুঝি, যে ফেসবুক বুঝি, ইউটিউব বুঝি, গুগল বুঝি, এগুলোতে অ্যাড দেওয়া যায়। এগুলোর বাইরেও আরও অনেকগুলো সাইট আছে, এগুলোতে অ্যাড দিতে পারবেন। যেমন অ্যাড কম্বোর সাথে এরা এরা পার্টনার হিসেবে কাজ করে অ্যাড কম্বোর। আপনি এদের এখানে এদের সাথে আপনি অ্যাড দিতে পারবেন। ঠিক আছে, এদের কাছে অ্যাড দেওয়া যায়। আপনি চাইলে যে আপনার যে অফারটা অ্যাড দিতে চাচ্ছেন কোথায় অ্যাড দেবেন, তখন আপনি এদের সাথে কাজ করতে পারেন, এদের এখানে অ্যাড দিতে পারবেন। ঠিক আছে, $500 একটা অ্যাড ক্যাম্পেইন এদের এখানে চালালেন বা এদের সাথে করলেন, দেখবেন এখান থেকে ভালো একটা আপনি প্রফিট নিতে পারবেন এখান থেকে। এরপরে এখানে নিচে এসে অর্ডার নামে একটা পোর্শন পাচ্ছি আমরা। তো আপনার, আমরা জানি যে সিওডির অফারটা যেটা, যে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট, যে শুরুতে কি হবে, আপনাকে কোনো একজন ব্যক্তি অর্ডার দিবে। অর্ডার দিলে এই অর্ডারে দেখা যাবে যে কয়টা অর্ডার হয়েছে কোন কান্ট্রি থেকে। এরপরে ওদেরকে কল সেন্টার থেকে, অ্যাড কম্বোর কল সেন্টার থেকে কল করা হবে। কল করার পরে যখন তারা অর্ডারটা কনফার্ম করবে যে ইয়েস আমি অর্ডারটা নিতে চাই, অর্ডারটা যখন কনফার্ম হবে,
তখন আপনার অ্যাকাউন্টে ডলার জমা হয়ে যাবে। আর যদি উনি ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আর কোনো ডলার জমা হবে না বা হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, সো অর্ডারে এসে আপনি দেখতে পাবেন যে কতটা অর্ডার পাইছেন আপনি বা কতটা অর্ডার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা ছিল অর্ডারের বিষয়। তো এটা ছিল মোটামুটি যে মানে অ্যাড কম্বোতে আমি কিভাবে অফার নেব বা কি কি অফার নেব, কিভাবে অফার নেব, এই বিষয়গুলো নিয়ে আমরা এটা এখানে আলোচনা করেছি অলরেডি। তো এটা ছিল বিষয়। ঠিক আছে, এরপরে যে এখানে আমরা কিভাবে পেমেন্ট গেটওয়ে রেডি করব বা পেমেন্ট মেথড, এখানে আমরা পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করব বা পেমেন্ট গেটওয়েটা অ্যাড করব কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু আলোচনায় যাই। যে এখানে এসে আপনার অ্যাকাউন্টের এখানে ক্লিক করবেন, করার পর এখানে আছে কি অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিং এ এসে আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, চাইলে আপনি এই যে টু স্টেপ যেটা ভেরিফাইয়ের যে বিষয়টা আছে সেটাও আপনি এখান থেকে এনেবল করে দিতে পারেন, যে আপনার ফোনে সেকেন্ড টাইম অন্য কেউ লগ ইন করতে হলে বা আপনি আপনি যদি লগ ইন করেন তাহলে কি হবে, এখান থেকে ফোনে একটা কোড যাবে। ঠিক আছে, কোডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এরপরে এরপরে আছে যে পেমেন্ট সেটিং। আমরা এবার পেমেন্ট সেটিং এ যাব, যে আপনি অ্যাড কম্বো থেকে কোন কোন বিষয়ের উপরে আপনি ডলার ট্রানজেকশন করতে পারবেন বা কিসের কিসের মাধ্যমে আপনি ডলার ট্রানজেকশন করতে পারবেন। তারা বলে দিয়েছে এখানে আপনি পেওনিয়ারের মাধ্যমে ডলার ট্রানজেকশন করতে পারবেন, ওয়েব মানির মাধ্যমে পাবেন, পেপাল, ওয়ার, পেকজিয়াম। ঠিক আছে, তো এগুলোর মাধ্যমে আপনি ডলার ট্রানজেকশন করতে পারবেন। তো এখানে ডলার ট্রানজেকশন নিয়ে চিন্তা করার কিছু নেই, আমি ডলার ট্রানজেকশন করে দেব। ঠিক আছে, আমি সাধারণত ওয়েব মানিতে ডলার ট্রানজেকশন করি। ঠিক আছে, ওয়েব মানিতে আপনি আমার মাধ্যমেও ডলার ট্রানজেকশন করে নিতে পারেন, আমার মাধ্যমে ডলার ট্রানজেকশন করতে পারবেন। আর যদি মনে করেন যে না আপনি আপনি নিজের ওয়েব মানি অ্যাকাউন্ট থেকে ডলার ট্রানজেকশন করবেন বা করতে চাচ্ছেন, এটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখান থেকে জি আপনি পিওনিয়র যে কার্ডটা আপনাদেরকে করে দেওয়া হয়েছে বা পিওনিয়র যে কার্ডটা আছে, আপনি এই পিওনিয়র কার্ড দিয়েও আপনি ডলার ট্রানজেকশন করতে পারবেন। ঠিক আছে, এক্ষেত্রে যেটা হয়েছে যে এখানে আপনাকে পিওনিয়র কার্ডটা অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, যদি আমরা ওয়েব মানিটা দেখি, এই যে এখানে যেমন দেখেন ওয়েব মানিতে আপনি এখানে মিনিমাম পে আউট কত আছে অ্যামাউন্ট আমাদের $50। অর্থাৎ এখানে এই মার্কেট প্লেস বলতেছে আমাদেরকে যে $50 নিচে আমরা এখান থেকে কোনো পেমেন্ট উইথড্র করতে পারবো না, আমাদেরকে সর্বনিম্ন কত আর্ন করতে হবে, $50। ঠিক আছে, তো আপনি এত আর্ন করতে পারবেন, একটা অ্যাটলিস্ট তো আমরা একটা 1 মান্থ পর পর ট্রানজেকশন করবো ডলার। তো এক মাসে দেখবেন এমনিতে 700-1000 এমনিতে এক মাসে $1000 আর্নিং করা খুব একটা কষ্টের না, খুব একটা জটিল কিছু না। আপনি যদি একটু যে মেথডগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, যে প্রসেসগুলো শেখানো হয়েছে, এইটা যদি আপনি কাজ করেন, এটাকে ঠিকঠাকভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন, এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন, ঠিক আছে, আপনি দেখবেন এখান থেকে প্রতি মাসে $1000 আপনি আর্নিং করা খুব একটা পেইন হবে না। আর আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে নট অনলি ডিজিটাল মার্কেটিং বা এই যে পোষণগুলো যে মার্কেট প্লেসগুলো দেখানো হয়েছে, এখানেই কিন্তু না, আপনারা যতগুলো সেকশন আপনাদের দেখানো হয়েছে প্রতিটা সেকশনের উপরেই কিন্তু আপনাকে ইনকাম জেনারেট করা পসিবল। আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, অ্যাডকম্বো বলেন, ক্লিক ব্যাংক বলেন, অ্যামাজন বলেন। ঠিক আছে, মানে অনেকগুলো সেকশন কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। এরপরে ইউটিউব মার্কেটিং এর কথা যদি বলে, তার মানে কি এই প্রতিটা সেকশনে যদি আপনি একটু একটু করে যদি 6টা মাস, আগামী 6 মান্থ যদি আপনি একটু একটু করে সময় দেন, বিশ্বাস করেন ইনশাল্লাহ আপনি সবগুলো সেকশন থেকে ইনকাম জেনারেট করা পসিবল, সবগুলো বিষয়ের উপর থেকে। কিন্তু আমরা জানি যে অনলাইনে রাতারাতি কিছু হয় না, একটু সময় দিতে হবে, কেরিয়ার বিল্ড আপ করার জন্য আপনার স্কিল ডেভেলপ করতে হবে, আপনার প্রোফাইলগুলো গ্রো করতে হবে, প্রোফাইলগুলো অ্যাক্টিভ করতে হবে। তারপর একটা সময় দেখবেন যে আপনি এই সেক্টরে একদম পণ্ডিত হয়ে গেছেন, মাস্টার হয়ে গেছেন। ঠিক আছে, তো এখানে আপনি যেটা করবেন, আপনার এখানে আপনার নামটা দেবেন, এখানে যে নামটা সে থাকবে সেটা হচ্ছে ওয়েব মানির নামটা। তবে এখানে সব থেকে সহজ যেটা ডলার ট্রানজেকশন করার জন্য সহজ হচ্ছে ওয়েব মানিটা। সো আমি বলবো আপনি ওয়েব মানিতে ট্রানজেকশন করেন, পেইন হবে না। আর পেওনিয়রে যদি আপনি ট্রানজেকশন করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট চার্জ করবে তারা, আপনাকে কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু চার্জ দিতে হবে। কিন্তু
ওয়েব মানি এটা একটা পেমেন্ট গেটওয়ে, এটা একটা পেমেন্ট মেথড। ওয়েব মানির মাধ্যমে আপনি ট্রানজেকশন করতে পারবেন ডলার। তো এখানে পার $100 ওয়েব মানি প্রতি $100 যদি আমরা ওয়েব মানিতে ট্রানজেকশন করি, যেমন আমি বিকাশতে যদি এক্সাম্পল দেই, বিকাশে আপনি যদি 1000 টাকা ট্রানজেকশন করেন, বিকাশকে 18 টাকা 50 পয়সা ভ্যাট দিতে হবে। সেটা এখন 20 টাকা করে ফেলেছে তারা। যদি আমি বিকাশে ট্রানজেকশন করি 20 টাকা ভ্যাট দিতে হবে প্রতি 1000 টাকা ট্রানজেকশনে। ওয়েব মানিতে প্রতি $100 ট্রানজেকশনে তাদেরকে দিতে হয় 85 সেন্ট, 85 সেন্ট। খুবই ভালো, খুবই ভালো। 85 সেন্ট, এটা খুবই ছোট্ট একটা পরিসরে একটা অঙ্ক কিন্তু। 85 সেন্ট। আপনি যদি পেপাল বা পেওনিয়রে ট্রানজেকশনে যান, আপনাকে কিন্তু ভালো একটা অঙ্ক গুনতে হবে, ভালো একটা অ্যামাউন্ট কিন্তু গুনতে হবে। ঠিক আছে, যেমন আমরা যদি পেওনিয়র থেকে ট্রানজেকশনে যাই, আপনি বুথ থেকে যতবার ট্রানজেকশন করবেন, পেওনিয়র আপনাকে প্রতি ট্রানজেকশনে $3 করে চার্জ করবে। $3 কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আমাদের জন্য। ঠিক আছে, তাহলে ওয়েব মানে আমাদেরকে প্রতি ট্রানজেকশনে কত দিচ্ছে? প্রতি $100 দিচ্ছে মাত্র কত? 85 সেন্ট করে, মানে খুবই ছোট। হ্যাঁ, আমি সব মানে কি ওয়েব মানি অ্যাকাউন্ট কিভাবে করতে হয় আমি করে দিব, করে দেখাবো। ঠিক আছে, ওয়েব মানি অ্যাকাউন্ট খুব একটা প্রবলেম নেই, আপনি নিজে ওয়েব মানি অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু ওয়েব মানিতে একটা প্রবলেম হচ্ছে যে ওয়েব মানিতে আপনি যখন অ্যাকাউন্ট করবেন নর্মালি, তখন আপনি পার ডে ট্রানজেকশন করতে পারবেন $100, পার উইক ট্রানজেকশন করতে পারবেন $300, আর পার মান্থ ট্রানজেকশন করতে পারেন $500 প্রথম অবস্থায়। যদি আপনি ওয়েব মানিতে আপনার পাসপোর্ট অ্যাড করেন, তারা পাসপোর্ট ছাড়া অন্য কিছু বোঝে না, তারা এনআইডি কার্ড বোঝে না, তারা পাসপোর্ট বোঝে। যদি আপনি ওয়েব মানিতে পাসপোর্ট অ্যাড করেন, তাহলে পার ডে $3000 ট্রানজেকশন করতে পারবেন, পার মান্থ আপনি পার উইক $5000 ট্রানজেকশন করতে পারবেন, পার মান্থ আপনি $10,000 ট্রানজেকশন করতে পারবেন। ঠিক আছে, ইউজ বড় একটা অ্যামাউন্ট। সো ওয়েব মানি যদি আপনার থাকে অ্যাকাউন্টটা, যদি আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা থাকে, ওয়েব মানিতে মোটামুটি বাকি আমাদের কাছে যে মার্কেট প্লেসগুলো আছে সবগুলোতে আপনি ডলার ট্রানজেকশন করতে পারবেন। তবে আমি ওয়েব মানিতে ট্রানজেকশন করে খুবই হ্যাপি, তারা খুবই চার্জ কম করে, খুব রিল্যাক্সে ট্রানজেকশন করা যাচ্ছে। ঠিক আছে, সো আপনি এটা কিন্তু নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। তো এখানে জি, ওয়েব মানি অ্যাকাউন্টটা আমি করে দেখাবো কিভাবে ওয়েব মানিতে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে করতে হবে। আজকে দেখি, আজকে যদি পসিবল হয় তাহলে হয়তো আজকে দেখাবো। যদি আজকে পসিবল না হয় তাহলে হয়তো আগামী ক্লাসে যাবে এটা। ঠিক আছে, জি। আচ্ছা, না ওগুলাতেও শিখছেন, ওগুলো ভালো। জি বলেন, কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি কিভাবে লিঙ্কগুলো পাবেন বা কিভাবে নেবেন, আমি দেখাই দিই। একটু একটু সময় দিন। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, তো এখানে এসে আমরা যেটা করব, যে নাম, যে নেমটা আপনি নেম ব্যবহার করবেন, কিসের নেম ব্যবহার করবেন? আপনি আপনার ওয়েব মানির যে নামে অ্যাকাউন্ট করেছেন সেই নেমটা, শুরুর নেমটা ব্যবহার করবেন। এরপর সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি কি হবে? অবশ্যই বাংলাদেশ। এরপরে বলছে ডেট, ডেট অফ বার্থ। আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থ দিয়েছেন সেই ডেট অফ বার্থটা এখানে দেবেন। এরপরে এখানে ওয়ালেট নাম্বারটা দিতে হবে। ওয়ালেট নাম্বার বলতে বোঝানো হচ্ছে যে ওয়েব মানির অ্যাকাউন্ট নাম্বারটা। জি, পাসপোর্ট লাগবে এমনটা না, পাসপোর্ট ছাড়াও অ্যাকাউন্ট করা যায়, কিন্তু আপনি যদি বেশি পরিমাণে অ্যামাউন্ট ট্রানজেকশন করতে চান, বেশি ডলার ট্রানজেকশন করতে চান, তাহলে মাস্ট
পাসপোর্ট দিয়ে অ্যাক্টিভ করতে হবে। আর পাসপোর্ট দিয়ে অ্যাক্টিভ না করলে যেটা প্রবলেম হয়, যে কোনো সময় ওয়েব মানি অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে। তারা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা অ্যাকাউন্টগুলোকে শুধুমাত্র প্রায়োরিটি দেয়, বাকি অ্যাকাউন্টগুলোকে ওইভাবে প্রায়োরিটি দেওয়া হয় না। ট্রানজ্যাকশনটা দেখতেছি, ওয়েব মানি অ্যাকাউন্টটা কিভাবে এখানে অ্যাড করবো সেটা দেখতেছি, বা আমি আবার অ্যাড করে দিব। জাস্ট আমি আজকের যে ওয়েব মানি নিয়ে অ্যাড কম্বো নিয়ে যে ডিটেলস আলোচনা সেটা আমি শেষ করব। ঠিক আছে, প্রয়োজনে আমি ওয়েব মানির একটা অ্যাকাউন্ট করে এখানে আমি অ্যাড করে দেখাবো আপনাদেরকে। বুঝতে পেরেছেন কি? ওকে, এরপরে এখানে যেটা হচ্ছে ওয়ালেট নাম্বারটা আপনি দেবেন। আপনাকে একটা ওয়ালেট নাম্বারটা দেবে, ওয়েব মানে ওয়ালেট নাম্বারটা জেড দিয়ে শুরু হয়, জেড জেড দিয়ে ওয়ালেট নাম্বারটা শুরু হয়, সেখানে এটা অ্যাড করে দেবেন। এরপর বলছে ওয়েব মানে ওয়ালেট কমেন্ট, এই কমেন্টের জায়গায় আপনি আপনার নামটা ব্যবহার করবেন। দেন এখানে এই যে সেভ পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনার মেইলে একটা কনফার্মেশন যাবে। এখানে ক্লিক করলে কি হবে, আপনার মেইলে একটা কনফার্মেশন যাবে। ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে এরপরে আপনি পেমেন্টে এসে ডলার ট্রানজ্যাকশন করার সময় এখানে এই যে নিউ রিকোয়েস্ট নামে অপশনে ক্লিক করবেন। তবে এখানে অবশ্যই সর্বনিম্ন $50 হতে হবে। নিউ রিকোয়েস্টে ক্লিক করার পরে এখানে এসে আপনি কি করবেন, ইন্টার অ্যামাউন্ট, কত ডলার ট্রানজ্যাকশন করতে চান, সাপোজ $2000। ঠিক আছে, সাপোজ আমি $2000 ট্রানজ্যাকশন করব, এটা দিলাম। এরপরে দিলাম এখানে কান্ট্রি, এখানে সরি কারেন্সি ইউএসডি। এরপরে পেমেন্ট সিস্টেমে এখানে আসার পরে এখানে যেটা আমরা অ্যাড করলাম, যেটা আমরা আগে অ্যাড করব সেটা এখানে বাই ডিফল্ট শো করবে। দেন আমি এটা চুজ করব। চুজ করার পরে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এখানে একটা মানে ডলারটা ওই অ্যাড মানে ওই যে আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টটা যেটা অ্যাড করলাম সেই ওয়েব মানিতে ট্রানজ্যাকশন হয়ে যাবে। আর অ্যাড কম্বো মূলত সপ্তাহে 2 দিন ডলার ট্রানজ্যাকশন করতে দেয়, মনে রাখবেন, একটা মঙ্গলবার একটা শুক্রবার। অ্যাড কম্বো 2 দিন ডলার ট্রানজ্যাকশন করে, শুধুমাত্র মঙ্গলবার আর শুক্রবার। তবে মঙ্গলবারে যদি আপনি ডলার নিতে চান, মঙ্গলবারে যদি আপনি ডলার নিতে চান, তাহলে আপনাকে আপনার সোমবারে রাত 12টার মধ্যে আপনাকে ডলার ট্রান্সফার করতে হবে। সোমবারে রাত 12টার মধ্যে আপনাকে ডলার ট্রান্সফার করতে হবে আপনার অ্যাকাউন্টে। তাহলে মঙ্গলবারে 5টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা ডলারটা কনফার্ম করে দেবে, তার আগ পর্যন্ত পেন্ডিং থাকবে। আর যদি আপনি ফ্রাইডে 5টার মধ্যে যদি ফ্রাইডেতে আপনি যদি ডলার ট্রানজ্যাকশন করতে চান, তাহলে আপনাকে বৃহস্পতিবারে রাত 12টার মধ্যে আপনাকে ডলারটা উইথড্র করতে হবে। এখানে এসে এই যে পে আউটে এসে উইথড্র করে দিতে হবে। উইথড্র দিলে শুক্রবারে রাত 5টার মধ্যে, সরি বিকাল 5টার মধ্যে আপনার এটা কনফার্ম করে দেবে। তারা পেমেন্ট নিয়ে একটু ঝামেলা করে না, ঠিক আছে, একটু সমস্যা করবে না। আপনি খুব ইজিলি, খুব দ্রুত আপনি পেমেন্ট এখান থেকে নিয়ে নিতে পারবেন। ওকে, এরপরে আমরা তাহলে দেখলাম কোথায়, পে আউটটা দেখলাম। ওকে, এরপর অর্ডারটাও দেখলাম। হ্যাঁ, জি, না এটা ওয়েব মানির কোনো কার্ড নেই, ওয়েব মানির কোনো কার্ড নেই, জাস্ট ওয়েব মানির একটা অ্যাকাউন্ট থাকবে। জি, ওয়েব মানি ব্যাংক অ্যাকাউন্টে না, ওয়েব মানি ডলারটা আবার এক্সচেঞ্জ করতে হবে। আপনি আমাকে বলবেন আমি ডলার প্রয়োজনে কিনে নেব আপনার থেকে, বা আমি এক্সচেঞ্জ করে দেবো আপনাকে। আমি বলি, যেমন আপনার বিকাশে টাকা আছে, আপনার বিকাশের টাকা আপনি কাকে দেন, কোন একটা এজেন্টসকে দেন না? এজেন্টস আপনাকে কি করে, ক্যাশ দিয়ে দেয়। ওয়েব মানি তো সেম তাই করতে হবে, যে আপনার ওয়েব মানিতে ডলার আছে, এবার আপনি কোন একটা এজেন্সির কাছে ডলারটা দিয়ে দিতে হবে, ওই ব্যক্তি ডলারটা নিয়ে আপনাকে হ্যান্ড ক্যাশ দিয়ে দিবে। ক্লিয়ার? আর এই সম্পূর্ণ মেথড, সম্পূর্ণ কাজ আমি ট্রানজাকশন করে দেব, এটা কোনো সমস্যা নেই বা সমস্যা হবে না। ওকে, তো এবার তাহলে মোটামুটি আমরা দেখলাম যে অ্যাড কম্বোর যে বিষয়গুলো আছে, অ্যাড কম্বো যেগুলো আছে মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলেছি। ঠিক আছে, অ্যাড কম্বো থেকে এরপরে আমরা এখান থেকে কোনো একটা অফার নেব, যেমন ল্যান্ডিং কিভাবে নিতে হয়, প্রি ল্যান্ডিং কিভাবে নিতে হয়। ঠিক আছে, কোনো একটা অফার নেব আমরা, সেই অফারটা নিয়ে এবার আমরা পুনরায় আবার ডোমেনের মধ্যে রেখে দিব। আমরা একটা অফার নিব, নিয়ে আমরা ডোমেনের মধ্যে রাখবো, কিভাবে রাখতে হবে এই বিষয়গুলো দেখবো। আমি ধীরে ধীরে যাব, একটু মনোযোগ দিব। হ্যাঁ, ওকে, আজকে 19 জন আছি ক্লাসে, হ্যাঁ সবাই জয়েন হয়নি মেবি।
অনেকেই ডাবল আইডি থেকে আছি, স্ট্রেংথ তো কমে যাচ্ছে ইসমাইল ভাই। আচ্ছা আচ্ছা, মোস্তাফিজ ভাই কি বলতেছিলেন আরেকবার বলেন। আচ্ছা, প্রতিদিন ক্লাস করে হাঁপায় উঠছেন না? হ্যাঁ ঠিকই বলছেন, রেগুলার ক্লাস করে একটু কষ্টের হয়ে যায়। আবির ভাই কি আছেন, ব্যাংকে আছেন না অফিসে আছেন এখন? অফিসে আছেন না? আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা তাহলে আমরা একটা অফার নেব, হ্যাঁ। অফারটা কিভাবে নিতে হবে বা অফারটা কিভাবে নেব সেদিকে একটু দেখি আমরা। তো শুরুতে আমরা যেটা করব, অফার্সে যাব। তবে আমরা দেখলাম যে ভিআইপি অফারে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমরা সরাসরি অফার্সে যাব। অফার্সে যাওয়ার পরে তাহলে আমরা কান্ট্রি চুজ করলাম জার্মান। এরপরে আমি বলেছিলাম যে ক্যাটাগরি চুজ করব না, সরাসরি কি চুজ করব, ভার্টিক্যাল। ভার্টিক্যাল কি নেব আমরা, ডায়েট অ্যান্ড ওয়েট লস। তাহলে এখানে যে প্রোডাক্টগুলো আছে এটা ডায়েট অ্যান্ড ওয়েট লসের। আমি যেটা করি, অনেকে এটা একবারে দেখে, আমি যেটা করি ইন্ডিভিজুয়াল দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ডায়েট অ্যান্ড ওয়েট লসের জন্য জার্মানিতে এই অফারগুলো ভালো চলতেছে, এখানে এই অফারগুলো আছে, ঠিক আছে। তো এরপরে এখান থেকে যে অফারটা সব থেকে ভালো চলে সেটা হচ্ছে যে ব্ল্যাক লেট্টিটা। ব্ল্যাক লেট্টিটা সব থেকে ভালো চলে, ব্ল্যাক লেট্টি ইকোস্লিম। জার্মানিতে সব থেকে বেশি সেল হয় যেটা, ব্ল্যাক লেট্টি, ইকোস্লিম, কিটোগ্রু আর বেন্টোলিট। ঠিক আছে, এই কয়টা প্রোডাক্ট সব থেকে বেশি বেশি চলে সারা বছর। এরপরে আমরা ডায়েট অ্যান্ড ওয়েট লসের পরে আরেকটা যেটা পাবো, যে ডায়েট অ্যান্ড ওয়েট লসটা পেলাম। এরপরে হেলথ অ্যান্ড বিউটি ছিল, এই যে হেলথ অ্যান্ড বিউটি। হেলথ অ্যান্ড বিউটি নিয়ে যদি কেউ কাজ করতে চায়, আমরা দেখেন হেলথ অ্যান্ড বিউটির জন্য কয়টা প্রোডাক্ট আছে, 4টা প্রোডাক্ট। এর মধ্যে সব থেকে বেশি যেটা সেল হয় সেটা হচ্ছে গোজি ক্রিম। সব থেকে বেশি যে প্রোডাক্টটা সেল হয় গোজি ক্রিম। এটার জন্য আমাদেরকে পে করা হচ্ছে কত, $19, $19 করে পে করা হবে গোজি ক্রিমের জন্য। আর এখানে আরো কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন, তবে এগুলো কিন্তু সবগুলো লেডিস প্রোডাক্ট, হ্যাঁ। আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন, এটা গোজি ক্রিমটা সব থেকে বেস্ট। যদি আপনি হেলথের প্রোডাক্ট নিয়ে কাজ করতে যান তাহলে গোজি ক্রিম নিয়ে কাজ করবেন, গোজি ক্রিমটা সব থেকে বেশি সেল হয়। এরপরে হেলথ অ্যান্ড বিউটির পরে ছিল হেলথ প্রোডাক্ট। হেলথ প্রোডাক্ট, হেলথ প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাপ্লাই করলাম। হেলথ প্রোডাক্টে যদি আসেন, দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। তবে আমি সাধারণত যেটা হয় যে আমি হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করি না বা করিনি। হেলথ প্রোডাক্ট নিয়ে সেল নিয়ে আসে একটু কষ্টের হয়ে যায়। তবে গোজি ক্রিমটা প্রচুর সেল হয়, আর ওয়েট লসের প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হয়। তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিয়েও কাজ করতে চান, এগুলো নিয়েও কাজ করতে পারেন, এগুলো কিন্তু অনেক ভালো সেল হয়, ঠিক আছে। এই প্রোডাক্টটা অনেক ভালো সেল হয়, এই যে এটা ডেন্টাল সেল, এটা এটা অনেক ভালো সেল হয়। এটা এই প্রোডাক্টটা ভালো আছে। ডিটক্স, এই প্রোডাক্টটা ভালো সেল হয়, এই প্রোডাক্টটা অনেক ভালো, এই প্রোডাক্টটা অনেক ভালো সেল হয়, ঠিক আছে। $19 করে দিচ্ছে তারা, এই প্রোডাক্টটা নিয়েও আপনি কাজ করতে পারেন। তো এখানে এসে আরেকটা যেটা ছিল ডেটিং। এখানে ডেটিং এর কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে, ওকে, এখানে হিউজ প্রোডাক্টই আছে ডেটিং রিলেটেড, আপনি এগুলো নিয়েও কাজ করতে পারেন। ওকে, আমরা তো ডায়েট অ্যান্ড ওয়েট লসে যাব। সরি, ডেটিং না, আপনি এখানে অ্যাডাল্টটা নিতে পারেন। এই অ্যাডাল্টটা আপনার হচ্ছে যে ইয়ের ইয়ার আন্ডার, এই যে হ্যাঁ কমে আছে। এবার দেখেন, ডেটিং নিয়ে কাজ করলে ডেটিংটা সাধারণত সিওডি হয় না, ওটা সিপিএস হয়। আর অ্যাডাল্ট নিয়ে যদি কাজ করেন, অ্যাডাল্ট যেটা ভার্টিক্যাল, এটা কিন্তু সিপিএস সিওডি হয়। তো এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে দেখেন কিছু প্রোডাক্ট আছে, এগুলো অনেক ভালো সেল হয় জার্মানিতে। দেখেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো সেল হচ্ছে, এটা $21 করে দিচ্ছে। এই প্রোডাক্টটা $21, 20 এই ডলার, এগুলো অ্যামাউন্টগুলোর বেশি, $21 করে দেওয়া হচ্ছে এগুলোতে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমি এখান থেকে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কথা বলবো। তো এখানে হ্যাঁ, আপনি আপনি যে বোর্ডগুলো তৈরি করেছেন, আপনার যে বোর্ডগুলো তৈরি করা আছে পিন্টারেস্টে, আপনি এখানে প্রোডাক্টগুলো নিয়ে ওখানে আলাদা আলাদাভাবে মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি ওখানে আলাদা আলাদা করে মার্কেটিং করতে পারবেন বা করতে পারেন, প্রবলেম হবে না।
তাহলে এখানে আমরা এখান থেকে কোনো একটা প্রোডাক্ট নেই, আমি ব্ল্যাক লিচি প্রোডাক্টটা নিয়েই দেখাবো। ব্ল্যাক লিচি সব থেকে বেশি সেল হয়, তাহলে এখান থেকে আমরা ব্ল্যাক লিচিটা নিয়ে দিলাম। আপনি জাস্ট একটা নিউ ট্যাব ওপেন করবেন। ওকে, এটা ছিল ব্ল্যাক লিচি। ব্ল্যাক লিচি ডি জার্মানি, এটি এটি সরি টি এ বলছি, সরি এটি হবে, এটা ডিই জার্মানি, এটি অস্ট্রিয়া। ঠিক আছে, এটা ইমেজ দেখাচ্ছে ব্ল্যাক লিচির। তো এখানে এসে একটা আছে এখানে ট্র্যাকিং ইউআরএল, একটু মনোযোগ দেবো আমরা। এখানে ট্র্যাকিং ইউআরএল আছে, আইফ্রেম ফ্রম ইউআরএল আছে। আইফ্রেম ফ্রম ইউআরএল আমাদের কোনো কাজ নেই, ট্র্যাকিং ইউআরএল আমাদের কাজ। ট্র্যাকিং, আপনাকে ট্র্যাক করা হবে, আমাদেরকে ট্র্যাক করবে। কে ট্র্যাক করবে? অ্যাড কম্বো ট্র্যাক করবে। কিভাবে বুঝবে সে যে এটা আপনার অ্যাকাউন্ট থেকেই নেওয়া ইউআরএল? এই জন্য ট্র্যাকিং করবে তারা। ট্র্যাকিংটা কিভাবে করবে দেখেন, এখানে আমরা যদি আসি, দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে ল্যান্ডিং, আরেকটা হচ্ছে প্রি ল্যান্ডিং। এই দুইটা মিলে আমরা একটা ওয়েবসাইটে দাঁড় করাবো। এই দুইটা মিলে, ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং মিলে আমরা দুইটা মিলে কি করব? একটা ওয়েবসাইট তৈরি করব। মূলত এখানে একটা প্রশ্ন আসে যে আমরা শুরুতেই প্রি ল্যান্ডিং নিয়ে কথা বলি। প্রি ল্যান্ডিং কি? প্রি ল্যান্ডিংটা হচ্ছে যে আমার ব্লগ সাইট, যেখানে প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়া থাকবে। যেই পেজে প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়া থাকে তাকেই মূলত প্রি ল্যান্ডিং বলা হয়। ল্যান্ডিংটা সেই পেজ যেখানে যে আমার ট্রাফিক প্রোডাক্টটা অর্ডার করতে পারবে। তার মানে অর্ডার ফর্ম যে পেজে আছে তাকে প্রি ল্যান্ডিং বলা হয়, আর যেখানে যে আমি প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবো তাকে প্রি ল্যান্ডিং বলা হয়। যেখানে যে অর্ডার করব তাকে ল্যান্ডিং বলে, আর যেখানে যে আমি প্রোডাক্টের ইনফরমেশন পাবো তাকে প্রি ল্যান্ডিং বলে। কোনো কনফিউশন আছে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং নিয়ে? প্রি ল্যান্ডিং হচ্ছে যেই পেজে যে আমি প্রোডাক্টের ইনফরমেশনগুলো পাবো, আর ল্যান্ডিং হচ্ছে যেই পেজে যে আমি প্রোডাক্টটা অর্ডার করতে পারবো। ঠিক আছে, এবার আসি আমরা প্রি ল্যান্ডিং এ। যে এখানে এসে প্রথমে আমাকে একটা ল্যান্ডিং চুজ করতে হবে। শুরুতে একটা ল্যান্ডিং চুজ করব, কারণ হচ্ছে প্রি ল্যান্ডিং এর ভিতরে ল্যান্ডিং থাকবে। প্রি ল্যান্ডিং এর ভিতরে কে থাকবে? ল্যান্ডিং থাকবে। তাহলে ল্যান্ডিংটা আগে চুজ করতে হবে, দেন প্রি ল্যান্ডিংটা চুজ করব। তাহলে আমি এবার একটা ল্যান্ডিং চুজ করি। এখানে চারটা ল্যান্ডিং দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। আমি এবার কোন ল্যান্ডিংটা নিব? ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এর উপরে ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্ট সাধারণত অর্ডার হয়। ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এর উপরে ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টটা অর্ডার হয়, সেল হয়। সো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এটা, আমি কোন ল্যান্ডিং নেব, কোন প্রি ল্যান্ডিং নেব। এক্ষেত্রে আপনি আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলে আপনি সাজেশন নিতে পারেন যে ম্যাম বা স্যার, আমি কোন এই প্রোডাক্টের জন্য, আপনি তাকে স্কাইপে মেসেজ করেন, মেইলে মেসেজ করেন যে আমি জার্মানির ব্ল্যাক লিচি অফারটা চাই, আমি কোন ল্যান্ডিং ব্যবহার করব আর কোন প্রি ল্যান্ডিং ব্যবহার করব। তাহলে উনিও কিন্তু আপনাকে সাজেস্ট করবে যে আপনি এই ল্যান্ডিং ব্যবহার করেন, এই প্রি ল্যান্ডিং ব্যবহার করেন। অর্থাৎ কোন ল্যান্ডিং প্রি ল্যান্ডিংটা সব থেকে বেশি সেল জেনারেট করে এটা কিন্তু আপনি জানেন না, জানার কথাও না। ঠিক আছে, আমি আমার অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কন্টিনিউ সর্বদা কিন্তু কথা বলি, তার সাথে আমি কিন্তু কন্টিনিউ কথা বলি, আলোচনায় থাকি যে আমি কোন অফার নেব, কি অফার নিয়ে কাজ করব, কোনটা ভালো হয় জার্মানির জন্য, কোনটা ভালো হবে। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে আপনি তার সাথে কিন্তু কথা বলতে পারেন। তো এখানে এসে আমি দেখেন, এখানে আমরা শুরুতেই কোনো একটা ল্যান্ডিং নেওয়ার আগে আমরা একটু চেক করে দেখব কি বলছে এখানে, ওপেন ইউআরএল। এবার আমরা ওপেন ইউআরএল ক্লিক করব। ওপেন ইউআরএল এ ক্লিক করলে আমরা কি পাচ্ছি? একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। ওপেন ইউআরএল এ ক্লিক করলে আমরা কি পেলাম? এই ওয়েবসাইটটা দেখতে পেলাম। বা এখানে এসে আমি বলেছিলাম যে ল্যান্ডিং সেটাই যেখানে এসে আমার ট্রাফিক কি করতে পারবে? অর্ডার করতে পারবে। এই পেজে এলে সে একটা অর্ডার ফর্ম পাবে।
এখানে ক্লিক করলেই সে কোথায় যাবে, অর্ডারে আসবে। এই যে একটা অর্ডার ফর্ম, ঠিক আছে। ওকে, এটাই ছিল প্রথম পেজটা, আমি এটা কেটে দিলাম। আমি চারটাই দেখবো, তারপর ডিফাইন করব। সেকেন্ড পেজটা দেখবো আবার। এটা একটা ফর্ম, এটাও একটা ফর্ম। দেখেন ওইটার এটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, ঠিক আছে। আপনি প্রি ল্যান্ডিং হিসেবে, সরি ল্যান্ডিং হিসেবে, অর্ডার ফর্ম হিসেবে আপনি এইটাও ব্যবহার করতে পারেন, আপনি এটাও ইউজ করতে পারেন। আমি এটাও কেটে দিলাম। এরপরে নিচে আসি আরেকটু। এখানে একটা সমস্যা ছিল কি, দেখেন এটা ডি80 লেখা, এটা ডি80 পাশে কি লেখা আছে, আর ও, রোমানিয়া। এটার ল্যাঙ্গুয়েজটা থাকবে রোমানিয়ার ল্যাঙ্গুয়েজ, জার্মানি ভাষায় থাকবে, রোমানিয়ার ল্যাঙ্গুয়েজ মিক্স থাকবে। সো আপনি অবশ্যই এটা নেবেন না যেটা আর ও থাকবে, রোমানিয়া না হয় আমরা ফ্রেশ ডি80টা নিব। আমি এটাও দেখবো এবার। এটাও একটা ফর্ম, এখানে কি লেখা আছে, জার্মানি, এটা ফ্রেশ জার্মানির জন্য। আপনি এটাও দেখতে পারেন, আপনি এটাও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ওকে, এরপরে আমি এবার এটা দেখব। ওকে, আপনি এটাও নিতে পারেন। তাহলে এখানে যে চারটা বা পাঁচটা ল্যান্ডিং আমরা দেখলাম, তার চারটা ল্যান্ডিং দেখলাম, প্রায় মোটামুটি চারটা ল্যান্ডিং এ সেম, ঠিক আছে। আপনি এই চারটা ল্যান্ডিং এর মধ্যে যে কোনো একটা ল্যান্ডিং নেন। তো এখান থেকে সাধারণত এই ল্যান্ডিংটা আপনারা ব্যবহার করবেন, 49049, এই ল্যান্ডিংটা সব থেকে ভালো, ঠিক আছে। এটা ব্যবহার করবেন আপনারা, এটা ব্যবহার করব আমরা। ওকে, তো এটা ছিল আমাদের ল্যান্ডিং এর যে বিষয়টা, যে এই ল্যান্ডিংটা আমরা ব্যবহার করব, এই ল্যান্ডিংটা আমরা নেব, ঠিক আছে। এরপরে আসবো আমরা প্রি ল্যান্ডিং এ। যে আমরা জানি যে যেটা অর্ডার ফর্ম, যে অর্ডার ফর্ম যেটা, সেটাকে ল্যান্ডিং বলতেছি। যেমন এটা অর্ডার ফর্ম, দেখেন এটা একটা ল্যান্ডিং। ওকে, এখানে এই প্রোডাক্টটার মূল্য দেওয়া আছে কত, $98, আগের মূল্য দেওয়া ছিল, এটাকে মাইনাস করে করা হয়েছে কত, $49। অর্থাৎ আপনার ট্রাফিক যখন প্রোডাক্টটা কিনবে তখন সে $49 দিয়ে প্রোডাক্টটা কিনবে, আর আপনাকে পে করতেছে তারা কত ডলার, $19। বুঝতে পেরেছেন, আপনাকে প্রায় 50%-এর মতোই কমিশন দেওয়া হচ্ছে, 50%-এর মতোই কিন্তু আপনাকে তারা পে করতেছে। যাই হোক, এটা আমাদের দেখার দরকার নেই, কত ডলার তারা কিনলো, কত ডলার সেল করলো, সেটা বড় কথা না। আমাদের দেওয়ার কথা ছিল $19 পার প্রোডাক্ট সেলের জন্য, আমি $19 করে পেলেই হলো। এরপরে আমরা যাব প্রি ল্যান্ডিং এ। এখানে কিছু প্রি ল্যান্ডিং আছে, অনেকগুলো প্রি ল্যান্ডিং আছে। দেখেন এখান থেকে আপনি যে কোনো একটা প্রি ল্যান্ডিং আপনি ব্যবহার করবেন। তো আপনিও প্রি ল্যান্ডিংটা ব্যবহার করার আগে সেম ওয়েতে আপনি দেখে নেবেন, আপনি চেক করে নেবেন যে কিভাবে প্রি ল্যান্ডিং গুলো করতে হয়, কিভাবে প্রি ল্যান্ডিং গুলো নিতে হয়, বা কিভাবে প্রি ল্যান্ডিং গুলো আপনি দেবেন, ঠিক আছে। তো এটা এই যে ওপেন ইউআরএল এ ক্লিক করলে প্রি ল্যান্ডিং দেখতে পাবেন। তো আমি আর এটা ওপেন করে দেখতে যাব না, দেখবো না। তো এখান থেকে আমি এইটা নিব, ব্ল্যাক লেটটির জন্য ফিমেল ভিউ যেটা আছে এটা অনেক ভালো। তার মানে আমি দুইটা, একটা ল্যান্ডিং দিলাম লাস্টেরটা, আর এটারও প্রি ল্যান্ডিং নিলাম আমি লাস্টেরটা। অন্য অফারের জন্য ঠিক আপনি আবার দুটার জন্য লাস্টেরটা নেন না, এভাবে না। আপনি আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলবেন, অথবা আমার সাথে কথা বলে আপনি নেবেন। আমি বলে দেবো কোনটা নিতে হবে, যাতে করে সেল জেনারেট বেশি হয়। তো এটা আমি একবার দেখে আসবো। এই যে এটা আমরা ব্যবহার করব ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এর জন্য, এটা প্রি ল্যান্ডিং এর জন্য ব্যবহার করব আমরা এই পেজটা, ঠিক আছে। তাহলে আমরা এবার ল্যান্ডিং প্রি ল্যান্ডিংটা ডাউনলোড করতে হয় কিভাবে সেই বিষয়ে যাব। তাহলে আমরা এখানে দুটা ল্যান্ডিং প্রি ল্যান্ডিং চুজ করে ফেলেছি। ল্যান্ডিং নেব আমরা এটা, প্রি ল্যান্ডিং নেব আমরা এটা, এই দুটা এক জায়গায় করে ডাউনলোড করব কিভাবে। এবার আমরা যেটা করব, এই যে ট্র্যাকিং ইউআরএল এর দিকে আপনি তাকান, ট্র্যাকিং ইউআরএল দিকটা যদি আপনি দেখেন, এখানে কি আছে যে ইকুয়াল, এরপর আছে -1। এবার আমি যদি এইটা ব্যবহার করতে চাই, ট্র্যাকিং এ আমাকে এইটা নিতে হবে, তাহলে আপনি এইটার উপরে ক্লিক করবেন। এই যে এইটার উপরে ব্ল্যাক লেটি ডি80 ল্যান্ড স্মিলিং, এটার উপরে স্লিমিং যেটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আপনি একটু খেয়াল করে দেখেন কি লেখা হচ্ছে এখানে, লিঙ্ক আপডেট। আর এখানে ইউআরএল এর জায়গায়, এখানে এই যে ট্র্যাকিং ইউআরএল এর জায়গায় এখানে কি আছে, এখানে দেখেন 49049,
এই নাম্বারটা এখানে চলে আসছে, তার মানে ট্র্যাকিং এ আমার এই কোডটা চলে আসছে। এরপরে আমি এবার এই ল্যান্ডিংটা কার মধ্যে রাখবো, আমি বলেছিলাম প্রি ল্যান্ডিং এর মধ্যে রাখতে হয়। তাহলে কি করতে হবে, এইটা আপনি কপি করবেন। কি আছে এখানে, কপি লিঙ্ক। কপি লিঙ্কে ক্লিক করলেন। কপি লিঙ্কে ক্লিক করার পরে এবার আমরা কোন প্রি ল্যান্ডিংটা নিব, এই প্রি ল্যান্ডিংটা নিব। তাহলে আমি কি করব, এবার এই যে এখানে আসবো ডাউনলোড। কারণ আমরা কি বলেছিলাম যে এখান থেকে ডোমেন হোস্টিং এর মধ্যে এদের ওয়েবসাইটে রেখে দেব। তাহলে আমি এবার ডাউনলোডে যাব। ডাউনলোডে আসার পরে এখানে কি লেখা আছে, রিডাইরেক্ট ইউআরএল। রিডাইরেক্ট ইউআরএল এর মধ্যে আমরা আমাদের ট্র্যাকিং ইউআরএলটা রেখে দেব। এখানে আমি এই যে লিঙ্কটা কপি করলাম, এখান থেকে যে লিঙ্কটা আমি কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। এখানে আপনি খেয়াল করে দেখেন এই লিঙ্কটা কিন্তু হুবহুব এখানে আছে। আপনি খেয়াল করে যদি একটু দেখেন এই লিঙ্কটা এখানে হুবহুব আছে। এরপরে আমার এখানে কি অপশন আছে, ডাউনলোড। এবার আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। আমার এই অফারটা এবার কি হচ্ছে, পেজটা ডাউনলোড হচ্ছে। শিওর। জি জি, আমি এইভাবে করতে হবে, আমি যেভাবে দেখালাম এইভাবে এইভাবে করবেন, ঠিক আছে। জি, তাহলে আমরা যেটা করলাম যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা এটা কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলেছি। তাহলে কি নিলাম আমরা, এখানে আমরা মাথায় রাখবো কি, যে প্রি ল্যান্ডিং আর ল্যান্ডিং। প্রি ল্যান্ডিং কি, যে যেটার মধ্যে প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন থাকবে, যেমন এখানে প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন আছে, এটা হচ্ছে প্রি ল্যান্ডিং, এটা প্রি ল্যান্ডিং। ঠিক আছে, আমার ট্রাফিক কি করবে, এই ইনফরমেশনগুলো পড়বে, এগুলো ডিটেলস পড়বে, পড়ার পর কোথায় যাবে, অর্ডার নাওতে। এই অর্ডার নাওতে ক্লিক করলে সে কোথায় যাবে, আমার ল্যান্ডিং এ যাবে, এই ল্যান্ডিং এ যাবে। ল্যান্ডিং এ যে আবার একটা অর্ডার ফর্ম পাবে, অর্ডার ফর্মে ক্লিক করবে, তখন আমার অ্যাকাউন্টে দেখাবে যে 1 প্রোডাক্ট অর্ডার, 2 প্রোডাক্ট অর্ডার, 3 প্রোডাক্ট অর্ডার, এভাবে অর্ডারগুলো কাউন্ট হতে থাকবে। তো আমরা কি করলাম, শুরুতে আমরা একটা ল্যান্ডিং চুজ করলাম, সেই ল্যান্ডিংটা কপি করে প্রি ল্যান্ডিং এর মধ্যে রেখে আমরা ডাউনলোড করলাম। প্রি ল্যান্ডিং এর মধ্যে রাখবো বলতে এখানে ডাউনলোড করলেই হয়ে যাবে। এবার আমি একটা ওয়েবসাইট এখানে নিয়ে নিয়েছি, এটা এবার কার মধ্যে রাখবো, আমরা আমাদের হোস্টিং এর মধ্যে রাখবো। তো এখানে দেখেন, এখানে আমাদের সি প্যানেল লগ ইন করা আছে। ওকে, সি প্যানেল এখনো লগ আউট করা হয়নি, সেশন এরর দেখায়নি। এখানে আমরা কি করব, তাহলে শুরুতে একটা সাবডোমেইন ক্রিয়েট করব। আমি আগেই বলেছিলাম যে এখানে কোনো একটা অফার রাখার আগে আমাদের কি করতে হবে, একটা সাবডোমেইন নিতে হবে। তাহলে আমরা একটা সাবডোমেইন নেই। সাবডোমেইন নেওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে, এই যে একটু নিচে চলে আসবো, এখানে লেখা আছে সাবডোমেইন, এই যে সাবডোমেইন। আমরা সাবডোমেইনে যাব। সাবডোমেইনে ক্লিক করলে এখান থেকে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে আরেকটা সাবডোমেইন ক্রিয়েট করতেছি, তাহলে আমাদের বোঝা একটু সুবিধা হবে। তো এখানে আমি একটা সাবডোমেইন নিলাম, সাপোজ শুধু ডায়েট দিলাম, আমি এখানে ডায়েট। তাহলে আমার সাবডোমেইনের নাম কি হলো, diet.ddietshopper.com। এই নামে আমি একটা সাবডোমেইন তৈরি করতে চাচ্ছি। তো এবার আমি কি করব, সাবডোমেইনটা এখানে নামটা চুজ করার পরে আমি ক্রিয়েটে যাব। ক্রিয়েট করার পরে তারা আমাদেরকে বলে দিয়েছে যে আমার সাবডোমেইনটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। আমি এবার গো ব্যাক করব। গো ব্যাক করলে আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে দুইটা সাবডোমেইন তৈরি করেছিলাম, আমাদের কাছে দুইটা সাবডোমেইনই কিন্তু এখানে আছে। এবার আমি কি করব, একটা সাবডোমেইনের মধ্যে আমাদের অফারটা রেখে দিব। ওকে, সাবডোমেইন তৈরি করা কমপ্লিট। এবার আমি এখানে আসবো, আবার সরি, এখান থেকে আমরা ব্যাক করব। আচ্ছা, এখান থেকে ব্যাক, এখান থেকে আমরা হোম পেজে যাব সি প্যানেলের। ওকে, এখানে এসে আমরা এবার কোন একটা অফার রাখবো আমাদের সাবডোমেইনের জন্য। এটার জন্য কি করতে হবে, আমাদেরকে ফাইল ম্যানেজারে যেতে হবে। এখানে কি আছে, ফাইল ম্যানেজার। আপনি এবার ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে মেইন ডোমেইনটা আছে কার মধ্যে, আমার
পাবলিক এইচটিএমএল এর মধ্যে। আপনি যদি মেইন ডোমেনের মধ্যে কিছু রাখতে চান তাহলে এখানে আসবেন পাবলিক এইচটিএমএল এ। যদি মেইন ডোমেনের মধ্যে না রেখে আমরা সাবডোমেনের মধ্যে রাখতে চাই তাহলে কি করব আমরা, এই যে diet.ddietshopper.com আর ছিল ডায়েট প্ল্যান, এটা মেইন ডোমেনের মধ্যে একটা রাখতে পারো, বাট আমরা মেইন ডোমেনের মধ্যে কিছু রাখবো না, আমরা মেইন ডোমেনের মধ্যে কিছু রাখবো না। ঠিক আছে, আমরা যা করব কি সাবডোমেনের সাথে, তাহলে মেইন ডোমেনটা এরকমই থাক। আমরা এবার সাবডোমেনে যাব। সাবডোমেন আমি এটাতে রাখতে চাচ্ছি অফারটা, এই যে ডায়েট প্ল্যান ডট এটার মধ্যে। তাহলে আমি এবার সাবডোমেনের মধ্যে প্রবেশ করলাম, করার পরে আমার এর আগে একটা অফার রাখা ছিল, আমি এটা কি করব, ডিলিট করে দেব, তাই না? তাহলে আমি এটা ডিলিট করে দিলাম, জাস্ট ডিলিট। ওকে, এখন আমাদের এটা কি আছে, ব্ল্যাঙ্ক আছে। এবার আমরা রিলোড করতে হবে, এটা ব্ল্যাঙ্ক আছে, এরকম অপশন আমরা দেখতে পাবো সাবডোমেনের মধ্যে। এবার আমরা আপলোডে যাব, এখানে কি আছে, ফাইল আপলোড করতে হবে আমাদেরকে। যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম, এই ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম, এই ফাইলটা আমরা রাখবো। তাহলে রাখার জন্য আমাদের আপলোডে যেতে হবে। আপলোডে যাওয়ার পরে যাব আমরা কোথায়, সিলেক্ট ফাইলে। সিলেক্ট ফাইলে যাব, কার মধ্যে থাকবে, এটা হোম, এটা ডিরেক্টরি পাথ বলে, হোম। এরপরে আমাদের ডোমেন ছিল, সেই ডোমেনের মধ্যে একটা সাবডোমেন তৈরি করেছি, এটা। তো এখানে এসে আমরা এবার সিলেক্ট ফাইলে যাব। সিলেক্ট ফাইলে আসার পরে আমরা ওকে, এই যে দেখেন সিলেক্ট ফাইলে আসার পরে আমরা এখানে এই যে ব্ল্যাকলিস্টটি যেটা আছে এটা আমরা ডাউনলোড করেছিলাম। ঠিক আছে, এটাকে আমি আবার কি করব, মার্ক করে নিব, অর্থাৎ যেটা চাই আমরা পুরো জিপ ফাইলটা এখানে আপলোড করে দিব। আপনি কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি ডাউনলোড করে পুরো জিপ ফাইলটা আপনার হোস্টিং এর মধ্যে সাবডোমেনের মধ্যে আপনি রেখে দেন। এখানে কমপ্লিট লেখা না আসা পর্যন্ত আর গ্রিন কালার না আসা পর্যন্ত একটু ওয়েট করবেন, একটু অনেকেরই সময় লাগে। ঠিক আছে, একটু সময় লাগতেই পারে নেটওয়ার্ক ইস্যুর জন্য বা সার্ভার জ্যামের কারণে, সার্ভার একটু বিজি থাকার কারণে। ঠিক আছে, সো এখানে 100% কমপ্লিট হতে হবে, কিন্তু আদারওয়াইজ ফাইল মিসিং হলে কিন্তু অর্ডার কিন্তু আসবে না। এটা বলছে তারা কমপ্লিট। কমপ্লিট হওয়ার পর আমরা কি করব, এবার ব্যাক করব। ব্যাক করলাম, ব্যাক করার পরে এই যে দেখেন ব্ল্যাকলিস্টটি ফিমেল ভিউ জার্মানি অস্ট্রিয়া এখানে আছে। এবার আমি এই জিপ ফাইলটাকে আনজিপ করব। আনজিপ করার জন্য কি করতে হবে, এই ফাইলের রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে এখানে স্ট্র্যাক নামে একটা পোর্শন আছে, আপনি এবার এই স্ট্র্যাকে ক্লিক করবেন। স্ট্র্যাকে ক্লিক করার পরে আমরা এবার কোথায় যাব, স্ট্র্যাক ফাইলে। স্ট্র্যাকে ক্লিক করার পরে যাব আমরা স্ট্র্যাক ফাইল। স্ট্র্যাক ফাইলটা করার পরে এটা আপনি ক্লোজ করে দেবেন। স্ট্র্যাক হয়ে গেছে। স্ট্র্যাক হওয়ার পরে মূলত কন্টেন্ট বের হয়েছে, তার মানে এইটা জিপ ফাইলটা আনজিপ করলে আমরা কন্টেন্ট নামে একটা ফোল্ডার পাবো, এই কন্টেন্টের মধ্যে বাকি সবকিছু আছে। এবার আমি কি করব, এই ফাইলটাকে ডিলিট করে দেব, এই জিপ ফাইলটা আমাদের দরকার নেই। এরপরে এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করার পরে এই যে কন্টেন্ট যেটা আছে এই কন্টেন্টের মধ্যে থেকে ফাইলটা বের করতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমি যদি এটা লিখে এবার সার্চ করি সরাসরি আমি কি পাবো, কন্টেন্ট পাবো। আপনি দেখেন আমি এটা লিখে সার্চ করলে কি পাচ্ছি, কন্টেন্ট পাচ্ছি, কন্টেন্ট পাচ্ছি। আর এটা সিজিআই বিন নামে একটা ফাইল পাচ্ছি। তার মানে কি করতে হবে, আমাকে এই যে কন্টেন্ট ফাইলের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো বের করে রাখতে হবে, বাইরে বের করতে হবে। তাহলে আমরা কি করব, এবার কন্টেন্টটা ওপেন করব। কন্টেন্টের মধ্যে 4টা ফাইল আছে। অনেক সময় এটা ডিপেন্ড করে কয়টা ফাইল পাবো ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এর উপরে। কোনো কোনো ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এর 4টাও পাওয়া যায়, কোনো কোনো ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এর 7টাও পাওয়া যায়, এটা ডিপেন্ড করে। এবার আমরা এটাকে কি করব, মুভ করে নিব, এই ফোল্ডার থেকে বের করে নিয়ে আসবো। এটা বের করার জন্য আপনি কি করবেন, যে সিলেক্ট অল ক্লিক করেন, সিলেক্ট অল হয়ে যাবে। এরপরে এখানে কি আছে, আমাদের মুভ নামে একটা পোর্শন আছে। আপনি আবার কোথায় যাবেন, মুভ ফাইলে যাবেন। মুভ ফাইলে আসার পরে এই যে কন্টেন্টের মধ্যে ফাইলটা আছে, তাহলে সেই কন্টেন্টটা আমরা কি করে দেব, কেটে দেব, ডিলিট করে দেব। তাহলে এবার কার মধ্যে যাবে, সরাসরি ফাইলটা থাকবে আমাদের সাবডোমেনের মধ্যে, কোনো কন্টেন্টের মধ্যে থাকবে না। এবার আমি মুভ ফাইলে যাব। এই যে দেখেন এখানে এবার কন্টেন্ট ফাইলটা কি হয়ে গেছে, এমটি হয়ে গেছে, কন্টেন্ট ফাইলটা আর নেই। এবার আমরা এখান থেকে ব্যাক করব।
ব্যাক করার পরে এই যে কন্টেন্টের বাইরে এই 4টা ফাইল চলে আসছে। আপনি এবার কন্টেন্ট যেটা আছে এটাকে আপনি ডিলিট করে দেন। এবার আপনি আপনার ওয়েবসাইটটা বা যে সাবডোমেনটা ছিল এটা লিখে এবার আপনি এন্টার প্রেস করেন। এবার দেখেন আমাদের কাছে সেই ওয়েবসাইটটা চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এবার আমি এটা আবার কেটে দিলাম। এটা 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 বাই ডিফল্ট, এটা থাকলেও সমস্যা নেই, এটা ডিলিট করে দিলেও প্রবলেম নেই, এটা বাই ডিফল্ট থাকবে। আপনি যতবারই সাবডোমেন ক্রিয়েট করবেন ততবারই এটা সিজিআই বিন এই ফাইলটা আসবেই। আর এটা তো ব্ল্যাঙ্ক, এটার মধ্যে কিচ্ছু নেই, এটা তো জিরো, এটা প্রবলেম করবে না। আমাদের মূল ফাইল কয়টা? সিএসএস ফাইল, আইএমজি ইমেজ ফাইল, জেএস ফাইল, জেকিউরি, জাভাস্ক্রিপ্ট আর হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল মূল ফাইলটা। এবার আমাদের যে সাবডোমেনটা ছিল সাবডোমেনের মধ্যে আমরা আমাদের অফারটা রেখে দিলাম। এবার আমরা কি করব? সাবডোমেনটা ওপেন করি, ওপেন করলাম। এবার আমি কি করব? অফারটাতে যাব। আমার ট্রাফিক এই পেজটা পাবে, জার্মানির মানুষ, তারা পেজটা পড়বে, স্টাডি করবে, স্টাডি করে নিচে চলে আসবে। আসার পর কোথায় যাবে? এখানে বলছে অর্ডার নাও, অর্ডার। আমি এবার অর্ডারে ক্লিক করব বা আমার ট্রাফিক অর্ডারে ক্লিক করবে। অর্ডারে ক্লিক করলে সে কোথায় চলে আসবে? সে আসবে আরেকটা প্রি ল্যান্ডিং এ, সরি ল্যান্ডিং এ। প্রি ল্যান্ডিং থেকে এবার আছে ল্যান্ডিং এ। এখানে এসে সে অর্ডার করবে। সাপোজ আমি অর্ডার করলাম, এখানে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে অস্ট্রিয়ার জন্য, একটা কার জন্য? জার্মানির জন্য। এটা জার্মানির জন্য আমি চুজ করলাম। সাপোজ একটা নাম দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে, দেন ইচ্ছা মতো একটা নাম্বার দিলাম। দিয়ে আমি এবার কি করব? অর্ডারে যাব। অর্ডারে করার পরে আমি অর্ডার করলাম। অর্ডার করার পরে এখানে কিছু প্যাকেজ আছে, একটা প্যাকেজ, দুইটা প্যাকেজ, তিনটা প্যাকেজ, চারটা প্যাকেজ। ঠিক আছে, এই চারটা প্যাকেজের জন্য আলাদা আলাদা কিন্তু অ্যামাউন্ট আছে। ওই ব্যক্তি যেই প্যাকেজটাই কিনুক না কেন আপনাকে কিন্তু $19 দেওয়া হবে, এর বেশি দেওয়া হবে না। এবার ওই ব্যক্তি কি করবে? তার ডাটাটা এখানে ইম্পোর্ট করবে, তার শিপিং অ্যাড্রেসের ডাটাটা এখানে ইম্পোর্ট করে সে আবার কি সাবমিট করবে। তাকে সময় দেওয়া হয়েছে মাত্র 4 মিনিট। 4 মিনিটের মধ্যে যে ব্যক্তি প্রোডাক্ট কিনতে চায় তারা কিনবে, 100% কিনবে। তারা এটা দ্রুত ফিল আপ করে সাবমিট করে দেবে। ঠিক আছে, সাবমিট করলে এই অ্যাড কম্বোর কল সেন্টারের কাছে তাদের ডাটাটা চলে যাবে। এবার কল সেন্টার থেকে তাকে 1 ঘন্টার মধ্যে ফোন করা হবে। এই 1 ঘন্টার মধ্যে তাকে ফোন করে সে ফোনটা পিক করে যদি কনফার্ম করে ইয়েস সে প্রোডাক্টটা কিনতে চায়, তাহলে আপনার অ্যাকাউন্টে ডলারটা জমা হয়ে যাবে। তো আমরা এবার অ্যাড কম্বোতে যাব। অ্যাড কম্বোতে আসার পরে যদি আমরা স্ট্যাটিস্টিক্সে যাই, দেখেন আপনি স্ট্যাটিস্টিক্সে একটা অর্ডার আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা এই যে দেখেন অর্ডার আছে, হোল্ড হয়ে আছে। ঠিক আছে, এখানে একটা অর্ডার আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা অর্ডার আছে। তো স্ট্যাটিস্টিক্সে বাংলাদেশ আমি নিজেই করেছি। আর এখান থেকে অর্ডারে যদি যাই, দেখেন এখান থেকে একটা অর্ডার, এখানে এইভাবে অর্ডারটা দেখাবে। এখানে এখন ইনিশিয়াল লেখা আছে, একটু পরে লেখা থাকবে এখানে হোল্ড, হোল্ড লেখাটা আসবে। যেমন এই যে কখন আমি অর্ডার করেছি, এখানে একটা নাম আছে, ফোন নাম্বার দিয়েছি। কান্ট্রি, মানে কান্ট্রি মিন্স বোঝানো হচ্ছে বাংলাদেশ, কান্ট্রিটা জার্মানির কান্ট্রি চুজ করেছিলাম, বাট আইপিটা বাংলাদেশের, অর্থাৎ এই প্রোডাক্টটা কিন্তু ত্রাসে যাবে, এই প্রোডাক্টটা রাইট ওয়েতে নেই। তার মানে যদি এটা থাকতো যে কান্ট্রি জার্মানি, কান্ট্রি আইপি জার্মানি, তারপর অর্ডারটা কনফার্ম করতো জার্মানির ব্যক্তি, তাহলে এখানে এই রেড চিহ্ন থাকতো না এখানে। আর এখান থেকে সে এখানে লেখা থাকতো যে হোল্ড, এখানে হোল্ড হয়ে থাকতো। আর উনি কনফার্ম করলে এখানে কনফার্ম লেখা উঠতো। বা এখানে যদি আমরা যাই, এখানে আছে দেখেন হোল্ড, কনফার্ম, ক্যান্সেল, ত্রাস, টেস্ট। টেস্টটা থাকবে না, এই কয়টা থাকবে। ইনিশিয়ালটা বেশিক্ষণ থাকবে না, ইনিশিয়ালটা একটা সময় হোল্ড হয়ে যাবে। হোল্ড হওয়া মানে যতক্ষণ পর্যন্ত তাকে কল করে কনফার্ম বা ক্যান্সেল না করবে ততক্ষণ হোল্ড হয়ে থাকবে। এরপরে যখন কল করে কনফার্ম করবে, কনফার্ম লেখা উঠবে, আপনার অ্যাকাউন্টে ডলার জমা হয়ে যাবে। আর যদি ক্যান্সেল করে দেয় তাহলে এখানে লিখবে ক্যান্সেল, তাহলে অ্যাকাউন্টে ডলার জমা হবে না। ঠিক আছে, তো এইভাবে মূলত হচ্ছে যে অ্যাড কম্বোর অফারগুলো কাজ করে, বা অ্যাড কম্বো থেকে আপনি এইভাবে অফারগুলো নেবেন। এইভাবে অফারগুলো নিয়ে আপনি আপনার হোস্টিংয়ের মধ্যে রেখে দেবেন, সি প্যানেলে রেখে দেবেন, নিয়ে আপনি এখান থেকে এইভাবে প্রোডাক্টগুলোর লিঙ্কগুলো তো আমরা পেলাম, আমরা জানি লিঙ্কগুলো আমরা কিভাবে তৈরি করলাম। লিঙ্কগুলো নিয়ে আপনি কি করবেন এবার, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, নট অনলি পিন্টারেস্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই সেম লিঙ্কটা আপনি মার্কেটিং করতে পারবেন। আপনার টুইটারে মার্কেটিং করেন, আপনি পিন্টারেস্টে মার্কেটিং করেন, আপনি ফেসবুকে মার্কেটিং করেন, আপনি ইনস্টাগ্রামে মার্কেটিং করেন, আপনি তামলারে মার্কেটিং করেন, আপনি ইউটিউবে মার্কেটিং করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি ট্রাফিক জেনারেট করে যদি মার্কেটিং করতে পারেন, পার মান্থ $1000, ইনশাল্লাহ এটা ভাবতে হবে না। ঠিক আছে, দেখবেন খুব একটা কষ্ট না, খুব ইজিলি আপনি এই ইনকামটা জেনারেট করতে পারবেন।
ঠিক আছে। জি, এরপরে যদি আপনাদের কিছু প্রশ্ন কোয়েরি থেকে থাকে। হ্যাঁ, ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এর জন্য একটা ফাইলে ডাউনলোড হবে। আমরা যদি আরেকবার দেখি, যেমন এখানে এখানে যদি আমরা যাই, দেখেন এটা এটা কি ছিল, এটা ছিল আমাদের সাবডোমেইন। সাবডোমেইনটাতে আমি ইন্টারপ্রেস করলাম। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে যেটা আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা একটা কি প্রি ল্যান্ডিং, এটা একটা প্রি ল্যান্ডিং। এটার মধ্যে যখন অর্ডার করব তখন যাবে সে কোথায়, ল্যান্ডিং এ। তার মানে এটার মধ্যে আমাদের দুটাই আছে, এটা ল্যান্ডিং আর এটার মধ্যে কি আছে, আমাদের প্রি ল্যান্ডিং। বুঝতে পেরেছেন মুস্তাফিজ ভাই? বুঝি নাই ভাই। জি 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 জি, আগে ল্যান্ডিং চুজ করেছি, ল্যান্ডিংটা কপি করে প্রি ল্যান্ডিং এর মধ্যে রেখে দিয়েছি। জি। আর কোনো প্রবলেম আছে? প্রবলেম? জি। হ্যাঁ, শিওর। আমরা যদি আরেকটা অফার নেই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা একটা নিলাম, একটা অফার নিলাম, ব্ল্যাক লাইটটি। ওকে, আমি এটা কেটে দিলাম। প্রি ল্যান্ডিং তো এটা এটা নিলাম। ওকে, এটা আর কোনো কাজ নেই। তো আমি আরেকটা অফার নিতে চাচ্ছি, তাহলে আরেকটা অফারের জন্য অফারে যেতে হবে। অফারে আসার পরে আমি আবার কান্ট্রিতে যাব, আমি পুনরায় আরেকবার নিচ্ছি। ঠিক আছে, জার্মানিতে গেলাম। এরপরে এখানে যাব আমরা কোথায়, ডায়েট অ্যান্ড ওয়েট লস। এখানে আসার পরে আমি আরেকটা অফার নেব, আরেকটা প্রোডাক্ট নেব। একটা ব্ল্যাক লাইটটা নিয়েছিলাম, এবার সাপোজ বেন্টোলিটটা নেব। সাপোজ বেন্টোলিটটা নেব, $23 দেবে। হ্যাঁ, তো বেন্টোলিটটার উপরে আপনি এবার কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন। ওকে, এরপরে এখানে আমরা ল্যান্ডিং প্রি ল্যান্ডিংটা কিভাবে সিলেক্ট করব, চুজ করব। আপনি এখান থেকে ল্যান্ডিং, আমাদের আগে ল্যান্ডিংটা নিতে হবে, তারপরে প্রি ল্যান্ডিংটা নিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে যেটা করবেন আপনি, এখান থেকে আপনি এগুলো চেক করে নেন। আমি যেটা আগেই বলেছিলাম, এভাবে আপনি আগে চেক করে নেবেন, এভাবে আপনি চেক করে নেবেন। ঠিক আছে, তো চেক করে নিয়ে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নেবেন, যেটা আমি বলেছিলাম। তো এখান থেকে যেটা নেন সব থেকে যেটা ভালো, সেটা হচ্ছে এইটা, এই যে 62385 বেস্ট ফ্রেন্ড গিফট প্রিল, সরি সরি, এটা না, এটা 62273 বেন্টুলিট। ঠিক আছে, এটা নেবেন আপনি। এটা যদি ওপেন করেন, এটা অনেক ভালো, এটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। জি, এটা এটা আপনি বেন্টলিটের জন্য ব্যবহার করবেন। এটা হচ্ছে প্রি ল্যান্ডিং, সরি ল্যান্ডিং হিসেবে ব্যবহার করবেন। এটা ল্যান্ডিং হিসেবে এটা অনেক ভালো, এটা ইউজ করবেন ল্যান্ডিং এর জন্য। ঠিক আছে, আর প্রি ল্যান্ডিং এর জন্য ব্যবহার করবেন, প্রি ল্যান্ডিং এর জন্য এখান থেকে ব্যবহার যেটা করবেন আপনি, সেটা হচ্ছে এটা, বেস্ট ফ্রেন্ড গিফট। এটা যদি এটা একটু ওপেন করে দেখি, একটু দেখি আমি। জি, এটা এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করবেন হচ্ছে আপনি ল্যান্ডিং এর জন্য, ল্যান্ডিং এর জন্য 62647। এটা ব্যবহার করবেন আপনি প্রি ল্যান্ডিং এর জন্য, আর ল্যান্ডিং এর জন্য ব্যবহার করবেন আপনি 62273। তো এই দুটো আমি এবার এক জায়গায় করব, অ্যাডজাস্ট করব। ঠিক আছে, প্রতিটা আর ওপেন করে দেখবো না। তো এটা অ্যাডজাস্ট করানোর যেটা করবেন, শুরুতে আপনি আগে নো প্রি ল্যান্ডিং এ ক্লিক করে নেবেন। শুরুতেই শুরুতেই কোনো একটা ল্যান্ডিং প্রি ল্যান্ডিং অ্যাড করার আগে আপনি যেটা করবেন, নো প্রি ল্যান্ডিং এ ক্লিক করবেন। এরপরে সেকেন্ড, এরপরে অপশন যেটা, যে আপনাকে আবার ল্যান্ডিং চুজ করতে হবে। ল্যান্ডিং চুজ করার জন্য আপনি এইটার উপরে ক্লিক করেন। এটার উপরে ক্লিক করলে এইটার কোডটা এখানে অ্যাড হয়ে যাবে, 62273, যেটাকে বলা হচ্ছে ট্র্যাকিং করা। আমরা ট্র্যাকিং করে ফেলেছি অলরেডি। ট্র্যাকিংটা কিন্তু
ল্যান্ডিং থেকে হয়, প্রি ল্যান্ডিং থেকে না। প্রি ল্যান্ডিংকে কিন্তু ট্র্যাকিং করে না, প্রি ল্যান্ডিং জাস্ট একটা ব্লক। ট্র্যাকিং হবে কখন? যখন আপনার ল্যান্ডিংয়ে ক্লিক করে আপনার ওই ক্লায়েন্টটা প্রি ল্যান্ডিংয়ে প্রবেশ করবে, তখনই তাকে ট্র্যাকিং করে ফেলবে। তো ট্র্যাকিংটা আমরা করে ফেললাম। এরপরে ট্র্যাকিংয়ের যে ইউআরএলটা, এটা আপনি কপি করে নেবেন। লেখা আছে ইউআরএল ইজ কপি। কপি করার পরে আপনি এবার কোন প্রি ল্যান্ডিংয়ের মধ্যে রাখতে চান লিঙ্কটা, সেটা চুজ করেন। আমি এটাতে রাখতে চাই, তাহলে আমি কি করব, এই যে ডাউনলোড অপশনে চলে আসব, ডাউনলোডে ক্লিক করলাম। করার পরে ডাউনলোডের মধ্যে আমি ওই ইউআরএলটা, ট্র্যাকিং ইউআরএলটা আমি পেস্ট করে দিলাম। দেন আমি এবার ডাউনলোডে যাব। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করা কমপ্লিট হওয়ার পরে আমি এবার যাব কোথায়, আমার সি প্যানেলে। সি প্যানেলে আসার পরে আমাদের এখানে কি, আমি দুটা সাবডোমেন তৈরি করেছিলাম, আমি আরেকটা সাবডোমেনের মধ্যে এটা রাখতে চাচ্ছি, diet.g.shopper.com। এটার মধ্যে অলরেডি একটা ফাইল আছে। ওকে ফাইন, এটা ফাইল থাক, কোনো সমস্যা নেই। আমি এবার আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে সিলেক্ট ফাইলে যাব। সিলেক্ট ফাইলে যাওয়ার পরে এই যে এটা আমি এবার নিব, এই যে এটা বেন্টোলিট, এটা গ্রিন কালার হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে। কি করবেন এবার, আপনি এটা ব্যাক করবেন। ব্যাক করার পরে আমাদের এটা কি আছে, জিপ ফাইল আছে, আনজিপ করতে হবে, স্ট্র্যাক করব আমরা। স্ট্র্যাক করার পরে সেম কন্টেন্টের মধ্যে ফাইলটা রাখা আছে, আর এটা আমরা কি করব, ডিলিট করে দেব। ফাইলটা কার মধ্যে রাখা আছে, কন্টেন্টের মধ্যে। কন্টেন্টের মধ্যে থেকে আমরা চারটা ফাইল পাবো। চারটা ফাইলটাকে আমরা কি করব, সিলেক্ট অল। এটাকে আমরা কি করব এবার, মুভ। আর এই কন্টেন্টটা কি করব এবার, আমরা কেটে দিব। দেন আমরা এবার মুভ ফাইলে ক্লিক করব। ঠিক আছে, এরপরে আমরা এটা ব্যাক করলাম। ব্যাক করার পরে আমাদের কন্টেন্টটা দরকার নেই, কন্টেন্টটা জাস্ট ডিলিট করে দেব। আর এটাকে আপনি একবার রিলোড করে নেবেন। এই যে এটার মধ্যে আমরা আরেকটা ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং নিলাম, নেওয়ার পরে আমরা এটার মধ্যে ফাইলটা রেখে দিলাম। এরপরে এটা ছিল আমাদের পরের সাবডোমেনটা। কপি করেন, করে এই সাবডোমেনটা আপনি এবার ওপেন করেন। এই তো, এখানে এসে আমরা কি পাচ্ছি, প্রথমে একটা ল্যান্ডিং পাচ্ছি, সরি প্রি ল্যান্ডিং পাচ্ছি। প্রি ল্যান্ডিংটা আমরা দেখবে, আমার ট্রাফিক প্রি ল্যান্ডিংটা দেখার পরে নিচে চলে আসবে। এই যে এখানে, এখানে এসে এখানে কিন্তু কমেন্ট আছে, আপনি দেখেন যদি, সরি এখানে কমেন্ট দেখতে পাচ্ছেন আপনি, কিছু কমেন্ট আছে, অনেক ব্যক্তি কমেন্ট করছে। এখানে নিচে এসে আপনি অর্ডার করতে পারবেন, বা আপনার ক্লায়েন্ট অর্ডার করতে পারবে, সে অর্ডারে ক্লিক করবে। সরি এখানে ওকে, এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমি এটা অন্য একটা প্রি ল্যান্ডিং চুজ হয়ে গেছে এখান থেকে। 6-2 যদি হয় তাহলে এটা তো এটা নেওয়ার কথা। আচ্ছা, এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রি ল্যান্ডিংটা আপনি রিমুভ করে দেন। তার আগে যেটা করতে হবে, এটা আমাদের ডিলিট করে দিতে হবে। শো ফোল্ডার, এটা আমরা ডিলিট করে দিলাম। এটা আমরা কপি করে নিলাম। কপি করার পরে আমরা এটার মধ্যে রেখে দেব। সিক্স টু টু সেভেন থ্রি ডাউনলোড করলাম। আর সি ড্রাইভ থেকে আমরা কি করব, এই যে ফাইলগুলো ছিল এটা আমরা কি করব, এগুলো আমরা রিমুভ করে দেব। আপনি অবশ্যই চেক করে দেখবেন যে আপনার এইগুলো ফাইলগুলো ঠিক আছে কিনা। এবার যদি এটা আমরা ওপেন করে দেখি, দেখবেন এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। ঠিক আরেকবার রিলোড করেন, ব্ল্যাঙ্ক, তাই না? তাহলে আমরা কি করব এবার, এই ফাইলের মধ্যে আপলোড, সিলেক্ট ফাইল,
গ্রিন কালার আছে, কমপ্লিট হয়েছে। এটাকে আমরা কি করব এবার, স্ট্রেক হিয়ার, স্ট্রেক করে নেব ফাইলটা, ক্লোজ করে দেন। আর এটা আমরা ডিলিট করে দেব, এটা দরকার নেই, জিপ ফাইলটা আর প্রয়োজন হবে না আমাদের। আর কন্টেন্টের মধ্যে থেকে কি করব, এগুলো সিলেক্ট অল করে কি করব, এটা আমরা মুভ করব। কার আন্ডারে মুভ করব, এটা আমরা কন্টেন্ট থেকে এটা বের করে নিয়ে আসবো, দেন মুভ ফাইল, রিলোড, দেন এই কন্টেন্টটাও আমাদের দরকার নেই, এটাও আপনি ডিলিট করে দেবেন। ওকে, এবার আমরা দেখি, কপি করলাম, আমরা এবার অর্ডারে যাব। আচ্ছা, এখানে অর্ডার ফর্মটা আসতেছে, আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন, মানে আমার ট্রাফিক এখান থেকে অর্ডার করতে পারবে। ঠিক আছে, এটা ল্যান্ডিং প্লাস প্রি ল্যান্ডিং হয়ে গেছে এটা, এই যে, ঠিক আছে, এইটা পাচ্ছে এখানে এটা। আচ্ছা, এটা নিয়েও আপনি কাজ করতে পারেন, বাট এটা প্রি ল্যান্ডিংটা অ্যাড হয়নি এখনো। আচ্ছা, যদি আমরা এটা অর্ডারে যাই, এই যে দেখেন এখানে হোল্ড হয়ে আছে, আর মাত্র একটা অর্ডার করলাম, ইনিশিয়াল হয়ে আছে। হ্যাঁ, এগুলো যদিও বাংলাদেশ থেকে অর্ডার পড়তেছে, কিন্তু এই অর্ডারগুলো পড়বে কোথা থেকে, জার্মানি থেকে। আর জার্মানি থেকে পড়লে অর্ডারটা কনফার্ম হলে ডলার অ্যাড হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আচ্ছা, এটা যদি কেটে দিই আমরা, যদি আবার অফারে যাই, আচ্ছা হ্যাঁ আমি দেখে দিচ্ছি, এবার কিটোগুলোটাই নিচ্ছি আমি, জার্মানি, এটা হবে ডায়েট। ওকে, কিটোগুলোটা যদি আপনি নেন, কিটোগুলোর জন্য ব্যবহার করবেন, এটা আগে প্রি ল্যান্ডিং, নো প্রি ল্যান্ডিং করে নেবেন। ওকে, কিটোগুলোর জন্য যেটা ব্যবহার করবেন আপনি এখান থেকে, এই যে এইটা ব্যবহার করবেন আপনি কিটোগুলোর জন্য, প্রথমটা এটা ব্যবহার করবেন। আর এখান থেকে যেটা ব্যবহার করবেন কিটোগুলোর জন্য, এটা ব্যবহার করতে পারেন, অথবা অনলি ফর্ম দুটা। ওকে, প্রথমটা কিটোগুলোর জন্য যেটা ব্যবহার করবেন এটা, আর কিটোগুলোর জন্য এটা ব্যবহার করবেন প্রথমটা, এটা। অর্থাৎ কিটোগুলোর জন্য ব্যবহার করবেন হচ্ছে 62028, আরেকটা ব্যবহার করবেন 62491, এই দুটো ব্যবহার করবেন। তো এখান থেকে এটা নেওয়ার জন্য যেটা করতে হবে আমাদেরকে, নো প্রি ল্যান্ডিং করে দিয়ে জাস্ট আপনি এটা নিলেন, এটা চুজ করার পরে কপি করব আমরা, দেন এই ইউআরএলটা আমরা ডাউনলোড করব। ঠিক আছে, আর আমরা একটা সাবডোমেইন তৈরি করে নেব। সাবডোমেইনের জন্য সাবডোমেইনে যেতে হবে, এখানে এসে সাপোজ আমরা লিখলাম কিটোগুরু, কিটোগুরু, দেন ক্রিয়েটে যাব। ওকে, ওটা হয়ে গেছে, জাস্ট এখানে রিলোড করলে এখানে চলে আসবে, এই যে কিটোগুরুটা চলে আসছে। আমরা কিটোগুরুর মধ্যে অফারটা রাখতে চাই, তাহলে আপনি কি করবেন, এবার আপলোডে যাবেন, ফাইলে যাব আমরা, এই যে কিটোগুরু, কিটোগুরুটা নেওয়ার পরে আমরা এটা ব্যাক করব, কিটোগুরুটা আমরা স্ট্র্যাক করব, আর এটার মধ্যে থেকে যে আমাদের কন্টেন্ট যেটা আছে এটা আমরা ডিলিট করে দেব। কন্টেন্ট যেটা আছে এগুলো আমরা সিলেক্ট অল
মুভ, দেন কন্টেন্টের মধ্যে থেকে এটা বের করে দেব, দেন মুভ ফাইল। ঠিক আছে, এটাকে রিলোড করেন আর এখানে এসে জাস্ট কন্টেন্ট যেটা এটা ডিলিট করে দেন। আর এবার আমরা এইটাকে এবার কপি করে এন্টার প্রেস করলে দেখেন আমাদের ওয়েবসাইটটা, যেটাকে ল্যান্ডিং বলতেছি আমরা, প্রি ল্যান্ডিং, এটা হচ্ছে প্রি ল্যান্ডিং। আর এখান থেকে অর্ডার দেওয়া যাবে, অর্ডারে ক্লিক করলে এবার আসতেছে আমরা ল্যান্ডিংয়ে। ঠিক আছে, এখান থেকে আপনি এটাও কোনো প্রবলেম নেই, এখানে এটা ইউজ করা যায়, এটা বারবার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা আজকে একটু অ্যাড করে দেখেন, যদি চেঞ্জ হয় আমি আগামীকাল এটা আরেকবার দেখে দেবো আপনাদেরকে। ঠিক আছে, যদিও চেঞ্জ হওয়ার কথা না, কারণ এটাই ব্যবহার করা হয়েছে, বাট এটা আসার কথা, বাট এটা জায়গায় অন্য আরেকটা আসতেছে। এটা অনেক সময় হোস্টিং এর প্রবলেমের জন্য হয়, যেমন এটা আবার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটা হোস্টিং এর জন্য হয়, এটা অনেক সময়। আজকে দেখেন যদি চেঞ্জ হয় দেন আমি আগামীকাল আবার আরেকবার এটা অ্যাড করে দেখাবো। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনি আপনার অফারগুলো এইভাবে অ্যাড করে নেবেন, বা এইভাবে আমরা অফারগুলো অ্যাড করতে পারবো। ঠিক আছে, না সাবডোমেনটা আপনি তো কিটোগুরুনে আর কোনো সাবডোমেন আপনি তো এই ডোমেনে নিতে পারবেন না। সাবডোমেন তো আপনি ইচ্ছা মতো তৈরি করে নেবেন, আপনার ডোমেনের সাথে ইচ্ছা মতো একটা নাম দিয়ে দেবেন, সেটাই সাবডোমেন। ঠিক আছে, বুঝি নাই, আরেকবার বলেন। গুগলে বুঝি নাই, আরেকবার বলেন। এগুলো গুগলে র্যাঙ্ক করাবেন কেন আপনি? এগুলো তো আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন। ঠিক আছে, আচ্ছা ভিডিওটা আমি বন্ধ করে দিলাম, হ্যাঁ।